আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখুন। এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন যারা দিন শিখার চেষ্টা করে সঠিক উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে, এবং বিশুদ্ধ আমলের চেষ্টা করে, বিশুদ্ধ আকীদা লালন করে এবং সেই পথে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভালো আমলের সাথে, এলমের সাথে তারা দাওয়ার কাজেও যে যেখানে রয়েছেন আপন অবস্থান থেকে অংশ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের খেদমত, ইসলামকে শক্তিশালী করেন, বিজয়ী করেন। আর যত জালেম রয়েছে, আল্লাহ দ্রোহী রয়েছে, আল্লাহর দিনের শত্রু রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল নিশ্চিহ্ন করেন। আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের জানাই আছে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজ রবিবার 9 জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 30 নভেম্বর 2025। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে একাধিক স্ত্রী যাদের রয়েছে তাদের বিষয়। একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা বা সুবিচার করা। একাধিক স্ত্রী রাখলে তার জন্য কিছু শর্ত রয়েছে, আর আমি খুব সংক্ষেপে আমার সহিহ বুখারীর ধারাবাহিক যে আলোচনা বিবাহ সম্পর্কে রয়েছে বা বিবাহ পর্বগুলি রয়েছে তাতে বারবার বলেছি। বিবাহের উপর বিষয়ভিত্তিক কয়েকটি আলোচনা আছে, তাতেও বলেছি যে একাধিক বিয়ের জন্য 3টি শক্তি থাকতে হবে। ইমানি শক্তি, ইমান এবং তাকওয়ার শক্তি। যে ইমান তাকওয়া আপনাকে অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, কারো হক নষ্ট করা থেকে, কাউকে বেশি দেওয়া কাউকে কম দেওয়া, এসব জুলম থেকে রক্ষা করবে। স্ত্রীদের হক নষ্ট করবেন না তারা। ইমানি শক্তি, ইমান এবং তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় না থাকে, নাম কস্তে ইমান আছে কিন্তু সেই ইমান এত খোঁড়া ইমান যে তাতে আল্লাহর ভয় ভীতি নেই, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না। 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক শক্তি থাকতে হবে। আর্থিক শক্তি থাকতে হবে। যদি আর্থিক শক্তি না থাকে তাহলে আপনি অভাবে স্বভাব নষ্ট করে ফেলবেন আপনার, যার ফলে আপনি সুবিচার করতে পারবেন, হক আদায় করতে পারবেন না। নিষেধ রয়েছে, জায়েজ না আপনার জন্য বিয়ে। তবে কেউ যদি নিজের হক থেকে সে আপনাকে ফ্রি করে দেয়, যে আর্থিক কোনো হক আদায় করতে হবে না, সেটা ভিন্ন বিষয়। তৃতীয় শক্তি হচ্ছে শারীরিক শক্তি। একাধিক বিয়ের জন্য শারীরিক শক্তির প্রয়োজন রয়েছে। যদি না থাকে তো আপনার জন্য আসল হচ্ছে বিয়ে করা জায়েজ নয়। তবে কোন স্ত্রী যদি তার হক থেকে তানাজুল করে, অর্থাৎ সে বলে যে আমাকে এই হক দেওয়া লাগবে না, আর্থিক হক দেওয়া লাগবে না, শারীরিক হক দেওয়া লাগবে না, তখন বিশেষ ক্ষেত্রে জায়েজ হইতে পারে, এ ভিন্ন জায়েজ না। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা যে একাধিক স্ত্রী থাকলে আপনাকে আদল ও ইনসাফ করতে হবে, ইনসাফ সুবিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। লেখক বলছে সিফাতুল আদল বাইনা যাওজাত, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতি। কোন কোন বিষয়গুলিতে আপনাকে সমান করতে হবে, জরুরি, কম বেশি করতে পারবেন না। আর কোন কোন বিষয়ের ক্ষেত্রে ছাড় রয়েছে, এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি।
অধিকাংশ মুসলিম ভাইরা যারা একাধিক বিয়ে করে তারা দিনের এসব খুঁটিনাটি মাসাইলই জানে না। আর এক শ্রেণীর লোক জানে কিন্তু অসৎ, বেআমল, ঈমান এবং তাকওয়া তাদের অত্যন্ত দুর্বল, যা তাদেরকে পাপ থেকে মুক্ত রাখতে পারে না। লেখক বলছেন, ইয়াজিবু আলা যাওজি আল আদল বাইনা যাওজাতি ফিল কাসমে ওয়া ফিল মাবিতি ওয়ান নাফাকাতি ওয়াস সাকান। চারটি বিষয় উল্লেখ করেছেন, ওতে আরেকটি বিষয় আমি সংযোজন করব যাতে করে বিষয়টি সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ না থাকে। স্বামীর ওপর ফরজ, ফরজ কাজ এটি। আল আদলু বাইনা যাওজাতিহি, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা, সুবিচার কায়েম করা, ইনসাফ করা। এক নম্বর হচ্ছে ফিল কাসমে, পালা বন্টনে। পালা বন্টন করা আর ক্ষেত্রে সমান সমান করতে হবে। যদি এক রাত করে পালা বন্টন করেন তাহলে এক রাত করে করেন, এক রাত এই স্ত্রীর কাছে আর এক রাত আর এক স্ত্রীর কাছে। যদি বলেন না আমি একসাথে 2 রাত থাকবো, তো 2 রাত যদি কোন স্ত্রীর কাছে থেকে থাকেন আর এক স্ত্রীর কাছে 2 রাত। 3 যদি করেন সবার কাছে 3, 4 হয়, 4 দিন তোমার কাছে 4 দিন তোমার কাছে, এইভাবে 5 দিন অমুকের কাছে থেকেছি, সুতরাং তোমার কাছে 5 দিন থাকতে হয়। এই নয় যে কারো কাছে 4 দিন, কারো কাছে 5 দিন, কারো কাছে 2 দিন, কারো কাছে 1 দিন। হ্যাঁ, কারো পালায় গেলেন না আপনি, না জায়েজ না। একমাত্র কেউ ছাড় দেয় সেটা ভিন্ন বিষয়, যেমন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ সময়গুলিতে তিনি বয়সিকা হয়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অফার করেছিলেন যে আমার পালার কোনো প্রয়োজন নেই, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, আমার পালাটি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেন, যেহেতু সে অল্প বয়সী রয়েছে, তাকে বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তো পালা বন্টনের ক্ষেত্রে সমান সমান হইতে হবে। 2 নম্বর অফিল মাবিতে, রাত কাটানোর ক্ষেত্রে। জি, রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান হইতে হবে। এই নয় যে এক স্ত্রীর কাছে তো একবারে মাগরিব থেকে, হ্যাঁ, সূর্য ওঠা পর্যন্ত বা ফজর পর্যন্ত, আর এক স্ত্রীর কাছে যান তখন রাত 12টায় যান। হ্যাঁ, হ্যাঁ, সপ্তাহে তার পালা আসে বা প্রতিদিন যখনই পালা আসে রাত 12টার আগে তার কাছে যান না আপনি, এটা চলবে না। আজকালকার জামানায় অনেকে বাইরে আড্ডা দিয়ে বেড়ায়, দুনিয়াদারি করে বেড়ায়, না হয় বন্ধুদেরকে সময় দেয় স্ত্রীকে বাদ দিয়ে, হ্যাঁ, ক্রিকেট খেলাকে সময় দেয়। অনেকে এরকম লোক জানি, নামাজি লোক, আল্লাহ হিদায়াত করুক। হ্যাঁ, সারা রাত ক্রিকেট দেখে, আউযুবিল্লাহ। এদের জীবনের সময়ের কোনো মূল্য নেই, নির্বোধ এরা। পয়সার পিছনে ছুটতে গিয়ে স্ত্রীকে সময় দেয় না, ছেলে মেয়েকে সময় দেয় না। তো রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান হইতে হবে। হ্যাঁ, জি। 3 নম্বর হচ্ছে নাফাকা, ভরণ পোষণের ক্ষেত্রে একই ধরনের খরচ খরচা দিতে হবে। একই ধরনের খরচ খরচা দিতে হবে। একটা হচ্ছে নাফাকা ওয়াজেবা, ফরজ খরচ খরচা। ফরজ খরচ খরচা সমান সমান দিতে হবে। যদি অতিরিক্ত আপনি মোস্তাহাব দেন, যে অতিরিক্ত কিছু দেবো, হাত খরচ দেবো, পকেট খরচ দেবো, তাও সমান সমান প্রত্যেক স্ত্রীকে দিতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম কখন হবে? এক স্ত্রী অসুস্থ রয়েছে, তার চিকিৎসা বেশি খরচ হচ্ছে, আর এক স্ত্রী সুস্থ রয়েছে, তার খরচ খরচা নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফরজ খরচ বস্ত্র দিতে হবে, শীত বস্ত্র একই রকম দিতে হবে, এমনি কাপড় চোপড় একই রকমের দিতে হবে, একই কোয়ালিটির দিতে হবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি একই রকম থাকবে। হ্যাঁ, একজনকে খাওয়াবেন আপনি ডাল ভাত, হ্যাঁ, একজনের বাড়িতে ডাল ভাত চলছে, হ্যাঁ, ভর্তা চলছে, আর একজনের বাড়িতে হচ্ছে মাছ গোস্ত চলছে, পোলাও চলছে, না, জায়েজ নয় খরচ খরচার ক্ষেত্রে। কিন্তু কোন স্ত্রী যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি থাকে, তাহলে ছেলে মেয়ে যার বেশি আছে তার বেশি খরচ।
যার কম আছে কম খরচ, ওই অনুপাতে খরচ দেবেন। তারপর আরেকটি বিষয় রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কোনো ছেলে মেয়ে বেশি পরিমাণ খায়, কোনো ছেলে মেয়ে সামান্য খায়, এই ক্ষেত্রে জরুরি না যে সমান সমান করে খাওয়াইতে হবে। জি। তো খরচ খরচা দেওয়ার ক্ষেত্রেও সমান সমান দিতে হবে। অতিরিক্ত যদি পকেট খরচ দেন, এক স্ত্রীকে দিচ্ছেন আপনি, হ্যাঁ, উদাহরণস্বরূপ 100 রিয়াল পকেট খরচ, আরেকজনকে 100 রিয়াল সমান করে দিতে হবে। ওয়াসাকান, আর 4 নম্বর হচ্ছে বাসার ক্ষেত্রে। পাকা বাড়ি, দুইজনকে পাকা বাড়ি দিতে হবে। একজনকে ফ্ল্যাটে রেখেছেন আর একজনকে ভিল্লাতে রেখেছেন, চলবে না। বাসা দিতে হবে। স্ত্রী হিসাবে একই রকম বাসা দিতে হবে। একজনকে রেখেছেন আপনি টিনের বাড়িতে অথবা দেয়াল বাড়িতে, হ্যাঁ, আর আরেকজনকে আছে পাকা বাড়িতে, চলবে না। একজনকে গ্রামে রেখেছেন আর একজনকে শহরে রেখেছেন। একজনকে সাথে রাখছেন আর একজনকে বাইরে রেখে দেশেই রেখে দিচ্ছেন, জায়েজ নয়। তবে যদি নিজের হক তারা ছেড়ে দেয় যে ঠিক আছে অনুমতি আছে, সেটা ভিন্ন বিষয়। তো বাসা দেওয়ার ক্ষেত্রেও সমান হইতে হবে। এই 4টি কথা লেখক উল্লেখ করেছেন। 5 নম্বর বলবো ওয়াল হাদায়া, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে। এর কোনো জরুরি নাই মাঝে 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 অলংকার দিচ্ছেন, হ্যাঁ, মাঝে মাঝে ঘড়ি দিচ্ছেন, মাঝে মাঝে মোবাইল দিচ্ছেন আপনি, তো একই কোয়ালিটি দিতে হবে, একই কোয়ালিটি দিতে হবে, আরো একসাথে দিতে হবে। যদি দেখা যায় যে একই রকমের প্রয়োজন, তাহলে একসাথে দিতে হবে, নাহলে একই কোয়ালিটি দিতে হবে, উচিত একসাথে দেওয়া। যে কোনো কিছু নেবেন, যজন স্ত্রী আছে ততটা নেবেন। এই 5টি বিষয় মনে রাখবেন। হাদিয়া তোহফার ক্ষেত্রে উপঢৌকন দেবেন, তাহলে সেটাও সমান সমান হইতে হবে। লেখক বলছেন আর একটি বিষয়, যে বিষয়টি অনেকেই হয়তো জানেন না বা বুঝেন না, সেটি হচ্ছে সহবাস। সহবাসের সংখ্যা কি সমান হইতে হবে? না, জরুরি না। কারণ সহবাসের বিষয়টি অনেক সময় ইচ্ছা করলে অনেক সময় হয় না। হয়তো কখনো কোনো রাতে, যে রাতে এক স্ত্রীর কাছে আছেন সেই দিন আপনার মনটাই চাইলো না, হ্যাঁ, কোনো শারীরিক আগ্রহই হলো না, আর আরেকজনের কাছে গেলে সেখানে আগ্রহ হইল। এই ক্ষেত্রে এমন নয় যে না, গতকালকে এক স্ত্রীর কাছে ছিলাম, সেখানে সহবাস হয়নি, সুতরাং এখানে সহবাস চলবে না, না, এমনটা না। সহবাসের সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ, সমান সমান হইতে হবে, জরুরি নাই। কারো সাথে একাধিকবার, কারো সাথে কম বেশি জায়েজ রয়েছে। তাই বলছে আম্মাল জেমা ফালা ইয়াজিব, জেমার ক্ষেত্রে এটি ফরজ নয়। ফরজ নাই তার মানে মুস্তাহাব, অবশ্যই ভালো। সহবাসও সমান সমান করার চেষ্টা করবেন, এটি ভালো। ফাইন আমকানা ফহল মুস্তাহাব, যদি সম্ভব হয় আপনার পক্ষ থেকে, হ্যাঁ, শারীরিক চাহিদা আছে আর আপনার এমন কোনো বাধা হয়নি, তাহলে যেমন রাত কাটাচ্ছেন, পালা নির্ধারণ করেছেন, সহবাসের সংখ্যাও এবং সহবাসও মোটামুটি সমান 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 হবে, এটি মুস্তাহাব, ভালো করলে আপনি আরো ভালো মানুষ, ভালো কাজ করলেন। আর একটি বিষয় বলছেন, সেটি হচ্ছে অন্তরের ভালোবাসা। কারো দিকে অন্তর বেশি ধাবিত হওয়া আর কারো দিকে কম, এটা কি জরুরি যে না এই ক্ষেত্রেও সমান হইতে হবে? বলছেন না, সমান হওয়া জরুরি না। ওয়ালা জুনাহা আলী ফিল মাইলিল কলবি, অন্তর যদি কোন একজনের দিকে বেশি ঝুঁকে, এতে কোনো গুনাহ হবে না। কারণ অন্তরের মালিক হচ্ছেন, হ্যাঁ, মালিকুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অন্তরকে সৃষ্টি করেছেন, অন্তরের ভালোবাসা সৃষ্টি করেছেন, অন্তরের কাজগুলি সবকিছু। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সাফফাতে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের কাজকর্মগুলি, হ্যাঁ, তাও আল্লাহ সৃষ্টি করছেন। ভালোবাসার সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার আপনার এখতিয়ারে যখন নেই, তো ভালোবাসাতে কম বেশি হইতেই পারে, এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই দোয়া রব্বুল আলমের কাছে করতেন, আল্লাহ হাযা কাসমি ফিমা আমলিকু, আল্লাহ এই যে ভাগ বন্টন করে দিলাম এটির মালিক আমি, শুধু আমার করণীয় আমি করে দিলাম, যেটা করতে পারবো সক্ষম আমি। ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, তুমি আমাকে তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না, হাসরের মাঠে ধরিও না, পাকড়াও করিও না এমন বিষয় যে বিষয়ের মালিক তুমি, আমি মালিক নাই। ভালোবাসার কম বেশি বলছেন লিআন্নাহু লা ইয়ামলিকুহু, কেন ভালোবাসার ক্ষেত্রে কম বেশি হলে অসুবিধা নেই, গুনাহ নেই? কারণ এটার স্বামী মালিক নয়, রব্বুল আলামিন মালিক। তবে একটি কথা মনে রাখতে হবে, এমন চলবে না যে একজনকে একবারে ঝুলিয়ে রেখে দিল, একেবারে ভালোবাসা নেই, বরং ঘৃণা, আর আরেকজনের ভালোবাসা সীমাহীন, এটা জায়েজ নয়। রব্বুল আলামিন এই ক্ষেত্রে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, সূরা নিসা আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম কুল্লাল হিরস ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তোমরা একাধিক নারীর মাঝে, স্ত্রীর মাঝে তোমরা কখনো সব ক্ষেত্রে সমান সমান করতে পারবে না, সক্ষম হবে না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা সচেষ্ট হও, উদ্গ্রীব হও, চেষ্টা করে পারবেন না ভালোবাসা সমান করতে পেতে। ফালা তামিলু কুল্লাল মাইল, শুধু এতটুকু করা চলবে না যে একজনের দিকে পুরোটাই ঝুঁকে গেছো, আর আরেকজনকে ফাতাযারুহা কাল মুআল্লাকা, তাকে হ্যাঙ্গিং ছেড়ে দিয়েছে, ঝুলন্ত রেখে দিয়েছে, একেবারে ভক্তি নেই। হ্যাঁ, কথা বলতে ভালো লাগে না, সময় দিতে বিরক্ত লাগে, না জায়েজ না সেটি, এটি চলবে। তারপর আবার ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, তোমরা যদি নিষ্ঠার আচরণ করো, ভালো আচরণ করো একাধিক স্ত্রীর সাথে, মানুষের সাথে, অতাত্তাকু, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। আল্লাহুম আজরুন আযীম। তো এই ছিল গুরুত্বপূর্ণ মাসআলা। তারপরে লেখক আরো বেশ কিছু মাসাইল উল্লেখ করেছেন। তার একটি মাসআলা হচ্ছে, কোন ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, মানে আগের স্ত্রী আছে তারপরে বিয়ে করেছে, আগে 1 2 3 পর্যন্ত আছে তারপরে বিয়ে করেছে, অথবা একজন আছে দ্বিতীয় করছে, দুইজন আছে তৃতীয় করছে, যদি বিয়ে করে, তাহলে যে নতুন, হ্যাঁ, স্ত্রী যাকে বিয়ে করলো এর সাথে কতদিন থাকতে পারবে, না প্রথম দিন থেকে তাকে পালা নির্ধারণ করতে হবে, এই বিষয়টি আমাদের জানতে হবে। আচ্ছা, সন্ন্যত হচ্ছে যাতাজাওয়াজা রাজুল বিকরান, কোন পুরুষ যদি কোন কুমারী মেয়েকে বিয়ে করে, হ্যাঁ, দ্বিতীয় বা তৃতীয় হিসাবে অথবা চতুর্থ হিসাবে, ওয়াইনদাহা গায়রুহা, সেই সময় তার কাছে আগের স্ত্রী রয়েছে, এক অথবা একাধিক স্ত্রী রয়েছে, তাহলে এই কুমারী মেয়ে যেহেতু নতুন বিয়ে করেছে, সুতরাং তাকে বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, তার জীবনে স্বামীর মুখ দেখেনি, সে লজ্জাশীলা হয়ে রয়েছে, হ্যাঁ, তার পাশে থাকার একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ আলিমুন হাকিম, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাবান, তিনি সৃষ্টি করেছেন নর নারীকে। বলছেন যে সুন্নত কি, আইয়ুকিম ইনদাহা সাবান, 7 দিন থাকবে। নতুন যে আপনার ওয়াইফ, তার সাথে 7 দিন আপনি অবস্থান করে, এই 7 দিনে অন্য স্ত্রীদের জন্য পালা নির্ধারণ করতে হবে না, অন্য স্ত্রীর কাছে রাত কাটাতে পারবেন না। সুম্মা ইয়াকসিমু, তারপরে পালা বন্টন করা শুরু করবেন। 7 দিন যখন থাকা হইল নতুন ওয়াইফের কাছে, যিনি কুমারী ছিলেন, যদি কুমারী হয় তাহলে 7 দিন, তারপরে পালা বন্টন করেন। এখন এখন সমান সমান পালা বন্টন, একদিন হইলে সবার জন্য একদিন, 2 দিন হলে সবার জন্য, এইভাবে। আর যদি আপনি সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ, ফোর্থ ম্যারেজ করছেন, আপনি যাকে বিয়ে করছেন সে হচ্ছে অকুমারী, তালাক প্রাপ্তা বা বিধবা, আগে অন্য স্বামীর সাথে সংসার করেছে, মুখ দেখেছে,
ওয়াইন তাজাওয়াজা সাইয়্যিবান, অকুমারীকে কেউ যদি বিয়ে করে, তাহলে এই যে নতুন, হ্যাঁ, ওয়াইফ আসলো, তার কাছে 3 দিন থাকতে হবে। আকামা ইনদাহা সালাসা, 3 দিন থাকাই যথেষ্ট। তারপরে পালা বন্টন শুরু হয়ে যাবে। তাহলে 3 দিন পরেই পালা বন্টন শুরু হয়ে যাবে। সুম্মা কাসামা, তারপরে পালা বন্টন করবে। আর যদি ব্যতিক্রম করে, 3 দিনের কাছে না থেকে সে অকুমারী ছিল, তারপরে তার কাছে 7 দিন থেকে গেছে, তাহলে সবার কাছে 7 দিন করে রাউন্ড দিতে হবে। তখন আর এই বিধান চলবে না। বলছে ওয়াইন আহাব্বাত সাবান, যদি পছন্দ করে যে না, আমি নতুন যে অকুমারী বিয়ে করেছি, তালাক প্রাপ্তা বিধবা বিয়ে করেছি, তার কাছে আমি প্রথম 7 দিন থাকবো, তাহলে করতে পারে। ওয়াকাজা মিসরাইল বা ওয়াকি, তাহলে অন্য না আগের স্ত্রী রয়েছে তাদের জন্য ঠিক ওই রকম 7 দিন করে সবার জন্য করতে হবে। সুম্মা কাসামা বাদা যালিকা লাইলা লিকুল্লি ওয়াহিদা, তারপরে প্রত্যেকের জন্য এক এক রাত করে ভাগ করবে। আর এটি হচ্ছে উত্তম। একসাথে ভাগ করার ক্ষেত্রে 3 দিন, 4 দিন, 5 দিন এক এক স্ত্রীর কাছে থাকলে দীর্ঘ সময় যে অন্য স্ত্রীর কাছে যেতে অনেক অধৈর্য হয়ে যেতে পারে, দুর্বল হয়ে পড়তে পারে, মনোকষ্ট হইতে পারে। সুতরাং এক এক রাত করে ভাগ বন্টন করা, পালা নির্ধারণ করা, এটি হচ্ছে বেশি উত্তম। উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজা উম্মা সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আকামা ইনদাহা সালাত, তার ঘরে 3 দিন থাকলেন, তাকে 3 দিন সাথে রাখলেন বা তার সাথে 3 দিন থাকলেন। ওয়াকাল, বললেন, ইন্নাহু লাইসা বিকি আলা আহলিকি হাওয়ানুন, তোমার পরিবারের কাছে তুমি ছোট না, তুচ্ছ না। এটা মনে করেন যে 3 দিন থাকার পরে পালা নির্ধারণ করে দিলাম, সেই জন্য তুমি আমার কাছে মূল্য রাখো না, মূল্যহীন, এমনটা নয়। এর অতিরিক্ত যদি তুমি চাও যে আরো বেশি সময় ধরে তোমার কাছে থাকি, ইনশেতে সাব্বাতু লাকি, তুমি যদি চাও তোমার কাছে 7 দিন থেকে যাব, কিন্তু 7 দিন তোমার কাছে থেকে গেলে আবার প্রত্যেকের কাছে, প্রত্যেকের ঘরে গিয়ে আমাকে 7 দিন করে থাকতে হবে, শরীয়তের বিধান। ওয়াইন সাব্বাতুল্লাহকে, তোমার কাছে যদি 7 দিন আমি থেকে যাই প্রথমেই, সাব্বাতুল নাসাই, অন্য অন্য যে আমার স্ত্রী রয়েছে তাদের জন্য 7 দিন 7 দিন করে পালা নির্ধারণ করতে হবে, 7 দিন করে প্রত্যেকের কাছে থাকতে হবে। হাদিস সহিহ মুসলিমের রয়েছে 1460 নম্বর হাদিস। এই কুমারী আর অকুমারীর বিধানে পার্থক্য কেন? নতুন বিয়ে করে নিয়ে আসলে যদি কুমারী হয় তাহলে 7 দিন তার কাছে কাটাতে হবে, তারপরে পালা নির্ধারণ। অকুমারী যদি হয় তাহলে তার কাছে 3 দিন থাকার পরে পালা নির্ধারণ করতে হবে। কেন? হেকমা সম্পর্কে বলছেন, আয-যাওজাতুল বিকরু গারিবাতুন আলা যাওজ, কুমারী স্ত্রী স্বামীর কাছে, হ্যাঁ, আগন্তুক, অপরিচিত, নতুন জীবনে প্রথম, বেগানা পুরুষের মুখ দেখছে, তার কাছাকাছি হচ্ছে। গরিবাতুন আলা ফিরাক আহলিহা, জীবনে নিজ পরিবার, বাবা মা, ভাই বোন থেকে দূরে কখনো থাকেনি, প্রথম বাপ মার ভাই বোন ছেড়ে দূরে একজন অপরিচিত লোকের কাছে যাচ্ছে। ফাহাতাজাত লিজিয়াদাতিল ইনা, সুতরাং তার প্রয়োজন রয়েছে তার সাথে বেশি সময় কাটানোর। ওয়াইজালাতিল ওয়াহশা, এবং তার মধ্যে যে একটা ভয়ভীতি কাজ করছে বা একাকিত্ব কাজ করছে, আহ, সেই মানসিক যে অশান্তিটা রয়েছে সেটা দূর করার প্রয়োজন রয়েছে। বেখেলাফিস সাইয়্যিব, পক্ষান্তরে অকুমারী, না, অকুমারী অভ্যাস আছে, এর আগে আগের সংসার করেছে, আগের স্বামীর সাথে থেকেছে। সুতরাং সে 3 দিন তার কাছে থাকলে যথেষ্ট, আর তারপরে পালা নির্ধারণ করে ফেলে। তারপরে লেখক আরেকটি মাসআলা বলছেন, একাধিক যার স্ত্রী রয়েছে, কোন একজন স্ত্রী যদি, হ্যাঁ, আর এক স্ত্রীর জন্য তার স্বামীর, অর্থাৎ আমাদের দেশের ভাষায় সতীন বলা হয়, এই সতীন শব্দটির সাথে মহিলাদের অ্যালার্জি রয়েছে, এবং সতীন মানে মনে করে যে শত্রু, সতীন মানে শত্রু, এটি জাহিলিয়াত। হ্যাঁ, এটি বিজাতির কুসংস্কার, এটা ইসলামের কথা নয়। যেমন এরকমই জাহিলিয়াত রয়েছে সৎ ভাইয়ের ক্ষেত্রে, এটা সৎ ভাই মানে শত্রু, সৎ বোন মানে শত্রু, একটা দূরত্ব তার সাথে আছে, নাউজুবিল্লাহ।
এগুলি এইসব জেহালাত গুলি, এসব মূর্খামি গুলো রয়েছে আমাদের মুসলিম সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে সতর্ক করেছেন। জাতীয়তার গন্ধ যখন পেয়েছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হ্যাঁ, কালো লোককে কটাক্ষ করে কথা বলাই, বলেছে ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ যে তোমাদের এখনো জাহিলিয়াত থেকে গেছে। আংশিক জাহিলিয়াত হয় আর পূর্ণ জাহিলিয়াত। পূর্ণ জাহিলিয়াত হচ্ছে কাফেরদের জীবন, আর মুসলিমদের জন্য বহু জাহিলিয়াত রয়েছে। তার মধ্যে একটি জাহিলিয়াত রয়েছে, কার মধ্যে দুটি রয়েছে, 10টি রয়েছে, 50টি রয়েছে, শত শত রয়েছে। পূর্ণ জাহিলিয়াত হচ্ছে বড় কুফর এবং আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর দিন ছাড়া অন্য কোন পন্থায় জীবনযাপন করা, এটা হচ্ছে পূর্ণ জাহিলিয়াত। ইসলামের গণ্ডির বাইরে যারা জীবনযাপন করছে, মুরতাদ হয়ে গিয়ে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, এমন মারাত্মক ধ্বংসাত্মক আকীদা আমলের কারণে, অথবা অমুসলিম, কাফের, তাদের জীবনটা হচ্ছে পূর্ণ জাহিলিয়াতের জীবন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগকে বলা হয় মক্কার বা আরবদের আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াত, পূর্ণ জাহিলিয়াতের যুগ। কিন্তু মুসলিমদের মাঝেও বহু জাহিলিয়াত রয়েছে। জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত, ভাষার ভিত্তিতে আত্মীয়তা, হ্যাঁ, রঙের ভিত্তিতে আত্মীয়তা, পাসপোর্টের ভিত্তিতে আত্মীয়তা, হ্যাঁ, ইত্যাদি, আঞ্চলিকতার ভিত্তিতে, এটা আমার গ্রামের, তো এটা আমার ডিস্ট্রিক্টে, এটা আমার থানার, হ্যাঁ, এর ভিত্তিতে খাতির, হ্যাঁ, আন্তরিকতা, এগুলি জাহেলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে সতর্ক করেছেন। এতে আল্লাহর দুশমন আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আর আল্লাহর দোস্ত আপনার থেকে দূরে হয়ে যাচ্ছে। আপনার নিজের মায়ের পেটের ভাই, হ্যাঁ, যদি সে বেদিন বেনামাজি হয় তবু আপনার কাছের হয়ে যাচ্ছে। আর যদি সৎ ভাই হয়, বৈপিত্রীয় ভাই হয়, আর যদিও আল্লাহর ওলিও হয়, নেক বান্দা, পরহেজগার, তারপরও তার সাথে একটা যেন দূরত্ব রয়েছে আপনার অন্তরে, জাহিলিয়াত। এইরকম সতীনের সাথে, যদিও সে দিনদার, পরহেজগার, হ্যাঁ, আল্লাহ ওলি, তারপরে তার সাথে বৈরিতা, শত্রুতা, আল্লাহর জন্য শত্রুতা নয়, আল্লাহর জন্য ঘৃণা নয়, এগুলো জাহিলিয়াত। আসলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে আপনারা ভয় করুন, এবং অবিচার থেকে, অন্যায় থেকে, সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকুন, না হলে রবের কাছে জবাব দিতে হবে এসব জাহিলিয়াত সম্পর্কে। কোন স্ত্রী যদি কোন স্বামীর তার সতীনকে বলে যে আমার পালাটা তোমাকে দিয়ে দিলাম, অথবা সতীনকে বলল না, সে তার স্বামীকে বললো যে আমার পালাটা আপনাকে দিয়ে দিলাম, আপনার আরো 2-3 জন যার স্ত্রী আছে, অথবা তাকে দিয়ে দেন, আপনাকে আমি দিয়ে দিলাম, আমার পালা, আমার আমার এ পালায় আসতে হবে না, আমার কাছে রাত কাটাতে হবে না, হ্যাঁ, সেটা কাছে থেকেও হইতে পারে, একই জায়গায় আছে, তারপর যেন আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। যদি নিজে থেকে তার হক, হ্যাঁ, ছেড়ে দেয়, স্বামীর জন্য ছেড়ে দেয় যে আপনি এই সময়টা যেখানে ইচ্ছা সেখানে কাটানো, অথবা যাকে ইচ্ছা তাকে দেন, আপনার একাধিক স্ত্রী রয়েছে, অথবা বলে যে আমি আপনার অমুক স্ত্রীকে দিয়ে দিলাম, 2-3 জন আরো স্ত্রী আছে, অমুককে দিয়ে দিলাম, আমার অমুক সতীনকে দিয়ে দিলাম, অথবা সেই সতীনকে বলল যে তোমাকে আমি আমার পালাটা দিয়ে দিলাম, তো জায়েজ রয়েছে। বলছেন মা ওয়াহাবাত ইয়াউমাহা লিদাররাতিহা, কোন স্ত্রী, কোন মহিলা যদি তার সতীনকে তার দিনটি, তার পালাটি দান করে দেয়, বেইজনে যাওজিহা, স্বামীর অনুমতি করবে, আর স্বামী যদি না চায় তাহলে হবে না। বলছেন স্বামী যদি বলে যে না, আমি তোমাকে রাখতে চাই সাথে, আর ওকে রাখতে চাই, তাহলে চলবে না, তাহলে স্বামীর অনুমতি ক্রমে আল্লাহ সেই সতীনকে না দিয়ে স্বামীকেই সেই পালাটি দান করে দিল, যে আপনাকে দিয়ে দিলাম, এখন যা ইচ্ছা তাই করেন আপনি। ফাজা আল্লাহ ওখরা, আর তারপরে সেই স্বামী কোন এক স্ত্রীকে সেই রাতটা দিয়ে দিল, যা যা, তাহলে জায়েজ, কারণ এতে সম্মতি রয়েছে উভয় পক্ষ থেকে। তারপর আর একটি মাসালা, যাদের একাধিক স্ত্রী রয়েছে, রাতের ক্ষেত্রে শুধু পালা বন্টন, দিনে অন্য অন্য স্ত্রীদের ঘরে যাবে, সকাল বিকাল গিয়ে খোঁজ খবর নিতে পারবে, তাদের সংসারে কিছু কাজ, কেনাকাটা প্রয়োজন থাকলে সেগুলো পুরা করতে পারবে। বলছেন লেখক, ইয়াজুজু লিমান লাহু ইদ্দাতু যাওজাত,
যাদের একাধিক স্ত্রী রয়েছে তারা দিনের বেলা এমন স্ত্রীর কাছে যেতে পারবে, হ্যাঁ, যার পালা নয়, এবং তার কাছাকাছি হইতে পারবে। মানে আহ, তার গায়ে হাত দিতে পারবে, আলিঙ্গন করতে পারবে, যেসব স্বামী স্ত্রী হয়ে থাকে সহবাস ছাড়া, আর যে সব সম্পর্ক হয়ে থাকে সেগুলি করতে পারবে। ওয়াদুনু মিনহা, কাছাকাছি হইতে পারবে, লাকিন বেদুনে জিমা, তবে সহবাস জায়েজ। এখানে যে পালা নির্ধারণ আছে, রাতের আর দিনের বেলাকে অন্য স্ত্রীর সাথে সহবাস করে ফেলো, এটি জায়েজ না। গিয়ে তাদের খোঁজ খবর, আহওয়াল্লাহ, খোঁজ খবর নেবেন সকালবেলা গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা রাউন্ড দিতেন নয় স্ত্রীর ঘরে, আর তাদের সাথে একটু কথাবার্তা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন সুবিধা অসুবিধার, আর তারপরে চলে যেতেন নিজের কাছে। আবার বিকেলবেলা আসর পরে একটা রাউন্ড দিতেন, নয় স্ত্রীর ঘরে যেতেন, আর তারপর কারো বাসায় গিয়ে যদি কেউ কিছু খেতে দিল তাও করতেন। আর তারপরে সেখান থেকে আবার চলে যেতেন, আর সন্ধ্যা হলেই মাগরিব পড়ে বা ইশা পড়ে যার পালা তার ঘরে চলে যেতেন। জি। এবং তাতে স্ত্রীদের সাথে কাছাকাছি হইতেন, কিন্তু মিন গায়রি মাসইসিন হাদিসে রয়েছে, সহবাসের জন্য স্পর্শ করতেন না, সহবাস করতেন না অন্য স্ত্রীর সাথে। যারা পালার পালা রয়েছে তার ঘরেই যেতেন শারীরিক প্রয়োজন পুরা করতেন। ফাইদা জা আল্লাহ, রাত যখন হয়ে যাবে, ইন কালাব এলা সাহিবাতে নওবা, যার পালা রয়েছে তার ঘরে রাতে চলে আসতে হবে। ফাখাস সাহাবিল্লাইল, আর রাত তার জন্য খাস থাকতে হবে, রাতের বেলা অন্য স্ত্রীর ঘরে যাওয়া যাবে না, যদিও সহবাস না করো, কিন্তু রাতের বেলা এমার্জেন্সি হলে সেটি ভিন্ন বিষয়। এখন একজন স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়েছে, অথবা তার বাড়িতে কোনো জরুরি কোনো প্রয়োজন হয়ে গেছে, সেটা প্রয়োজন পুরা করার জন্য যেতে পারে। কিন্তু এমনি সময় কাটানোর জন্য একটু গল্প কারো যায়, মাগরিব পরে চলে যায়, এশা পরে চলে যায়, আর অন্য স্ত্রীর ঘরে একটু গল্প করে আসে, এটি জায়েজ না। তারপরে লেখক আরো বলছেন মহিলার সফর সম্পর্কে। স্বামীর বিনা অনুমতিতে কোনো মহিলার সফর করা জায়েজ নয়, কিন্তু কোনো মহিলা যদি স্বামীর অনুমতি ছাড়াই সফরে চলে যায়, ওমরা চলে গেল, হ্যাঁ, চলে গেল আপনার বাবার বাড়ি মায়ের বাড়ি, চলে গেল লেখাপড়া করার জন্য, চলে গেল এক শহর থেকে আরেক শহর, অথবা স্বামী বলছে যে চলো অমুক জায়গায় যাবো, আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই, বলছেন আমি যাব না, বিনা অনুমতিতে সফর সফর করলো সে। অথবা স্বামী ডাকছে সফর করার জন্য, বলছেন না তোমার সাথে আমি যাবো না, পারবো না যেতে। আবিল মাবি তো ইন্দাও ফিফের আসি, অথবা স্বামী বলছে যে বিছানায় এসো, ঘুমাতে আসো, বলছেন না, দিনের বেলা কাজের সময় নয়, কিন্তু ঘুমাবার সময় হচ্ছে আসল রাতের সময়। অথবা যদি কোনো জায়গায় দেখা যায় যে রাতে ঘুম কমপ্লিট হচ্ছে না, সকালবেলা ঘুমানো, অথবা দিনেই স্বামীর প্রয়োজন হয়েছে, বিছানায় যদি ডাকে স্বামী, আর তারপরে সে অস্বীকার করে, না আমি যাব না, যাও তুমি তোমার মতো থাকো, আমি এখন পারবো না, ব্যস্ত। আজকালকার মহিলারা অনেকে এরকম হয়ে গেছে। বলছেন এমন যদি অবাধ্য হয়, তাহলে কটি মাসলা, বিনা স্বামীর অনুমতিতে কোনো জায়গায় সফরে চলে গেল, অথবা স্বামী ডাকছে চলো আমার সাথে যেতে হবে কোথাও, যাব না তোমার সাথে, স্বামী ডাকে ঘরে ডাকে, বোঝা না রুমে যাব না, হ্যাঁ, আমি আমার সময় আসবো, আমার যখন ইচ্ছা হবে, ব্যস্ত আছে, তাহলে তার জন্য পালা নির্ধারণে তার হক সে নিজে নষ্ট করলো। ফালা কাসমাল্লাহ, তার জন্য ভাগ বন্টন নেই। ওয়ালা নাফাকা, তার ভরণ পোষণও নেই, ভরণ পোষণ তার, হ্যাঁ, তার হক নষ্ট করলো। কেন? লিআন্না আসিয়া, সে অবাধ্য, সেই স্ত্রী হচ্ছে অবাধ্য, নাসেজ। আর নাসেজ অবাধ্য স্ত্রীর বিধান কোরআনে কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন, তাদেরকে শাসন করা সংশোধন করার ক্ষেত্রে। সর্বশেষ মাসালা বলছেন, স্বামী যদি অনুপস্থিত থাকে বাড়ি থেকে, বেশ কিছুদিনের জন্য সফরে গেছে, ছিল না বাড়িতে, আর হঠাৎ করে রাত হয়ে গেছে তারপরে চলে আসছে স্ত্রীকে না জানি, অথবা দিনের বেলায় ধরেন চলে আসছে কিন্তু জানালো না, হ্যাঁ, এমনটা করবে না। সুন্নত হচ্ছে আল্লাহ ইফাজি আহলা বিকুদুমি, হুট করে এসে ঘরে ঢুকে গেছে, বিশেষ করে রাতে, জায়েজ নাই, কারণ এতে অনেক ক্ষয়ক্ষতির দিক রয়েছে। কি করবে তাহলে? জানিয়ে দেবে যে কোন সময় আসছি। আজকাল আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জানাবার মাধ্যম মেলা হয়ে গেছে, এক সময় ছিল না, চিঠি পত্র অনেক সময় আসতোই না, জানতে পারলো না, সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আপনি হঠাৎ হঠাৎ করে ঘরে ঢুকে আপনি মসজিদে যান, অথবা বাইরে বসেন,
আর গ্রামের লোকজনের সাথে সালাম দোয়া করেন, কথা বলেন, ততক্ষণ আপনার স্ত্রী পরিপাটি হয়ে যাক, প্রস্তুত হয়ে যাক, যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক। বলছেন যে জানিয়ে দেবেন সময় সম্পর্কে কখন আসছে, যাতে করে আপনার স্ত্রী আপনাকে সাদরে গ্রহণ করতে পারে, খুব সুন্দর অবস্থায় সাজগোজ করে। এবং তার চুলগুলি যদি বিক্ষিপ্ত থাকে তাহলে চুলগুলি সুন্দর করে নেবে। আর যদি অপ্রয়োজনীয় পশমগুলি তার থাকে, যেগুলি অরুচির কারণ হইতে পারে, তাহলে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। শরীরে গন্ধ থাকতে পারে আর সাজগোজ না থাকতে পারে, স্বামী নেই। সুতরাং এইসব ক্ষেত্রে স্বামীকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বাড়িতে প্রবেশ করবে না, না জানিয়ে। যদি সফরে গিয়ে থাকে, সফরে না গিয়ে হাটে বাজারে গেছে, আসবে, চলে আসবে, তাহলে ভিন্ন বিষয়। জি, বারাকাল্লাহ ফিক। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, জাযাকাল্লাহ খায়ের আমাদের সম্মানিত ওস্তাদজি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যারা নিয়মিত আসেন এই অনুষ্ঠানে, আমাদের দর্শে অংশগ্রহণ করেন, কীভাবে প্রশ্ন করতে হয় আপনারা জানেন। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই এখানে ঢুকে হ্যান্ড রাইজ করুন, সিস্টেমের মধ্যে ঢুকে হ্যান্ড রাইজ করে আপনি প্রশ্ন করুন। আর আজকে অনুষ্ঠানে আরেকটা বিষয়, তা হলো যখন আপনি বলবেন আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে বলছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। আর যারা গত সপ্তাহে প্রশ্ন করেছেন তার কাছে বিনীত অনুরোধ করব, যদি থাকেন কেউ, অবশ্যই আপনারা অন্য ভাইদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিন। আপনারা আজকে প্রশ্ন করবেন না, আপনারা আগামী সপ্তাহে আবার প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ খায়ের। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবেন শিমু। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট থেকে। জি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত নিয়ে। যাকাত হুম। কি ১ বছর হলে তারপরে কি দিতে হবে? আর আমি যদি একটা হিসাব করি যে এত টাকা যাকাত হলো, এই যাকাত থেকে যদি আমি প্রতিদিন কাউকে ৫০০ বা ১,০০০ এরকম করে যদি দেই, তাহলে কি আমার যাকাতটা হবে, নাকি একসাথেই দিতে হবে একদিনে ১ বছর হলে? যখন জাকাতের বছর পুরা হয়ে যাবে তখন জাকাত ফরজ হয়ে গেছে। ১ বছর যদি পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে সাথে সাথে জাকাত দিয়ে দিতে হবে। বিলম্ব করা গুনহার কাজ, ফরজ আপনি বিলম্ব করছেন। কিন্তু সময়ের আগে থেকে যদি ৫০০, ১০০, ২০০ করে দিতে আছেন আর হিসাবটা নোট করে রাখছেন, যারা গোটা বছর দিতে থাকেন, আগামী বছরে যে জাকাতটা ফরজ হবে, ধরেন এখন এই যে ২০২৬ শুরু হতে যাচ্ছে, তো অথবা রমজান থেকে, অধিকাংশ লোক রমজান থেকে শুরু করেন। এই যে সামনে রমজান আসছে, রমজান আসার আগে যতটা সময় আছে এর মধ্যে আমি জাকাতের নিয়তে দিতে থাকবো, জাকাতের নিয়ত দিতে থাকবো আর নোট করতে থাকবো। আর তারপর রমজান আসলে দেখলাম কত টাকা হয়েছে, এই জাকাতের নিয়তে দিতে থাকলেন। এভাবে অগ্রিম জাকাত আদায় করা তো জায়েজ আছে। জি, এইভাবে গোটা রমজান, রমজান পার হইলো, রমজানে আপনি গত বছরের জাকাত পুরোটা দিয়ে দিলেন, শেষ করে দিলেন। আর গরিব মিসকিন অভাবীদের কাছে পৌঁছে দিতে হবে। আর তারপরে আগামী রমজান পর্যন্ত যে ১২ মাসের মধ্যে যে জাকাত ফরজ হবে, সেটাই শাওয়াল মাস থেকে অল্প করে দেওয়া শুরু করলেন। ৫০০, ১০০০ এইভাবে দিতে থাকলেন, দিতে থাকলেন। আর তারপর আবার যখন রমজান ১ বছর পুরা হইতে যাচ্ছে, পুরো হিসাব করে দেখলেন যে আমার ১,০০,০০০ টাকা জাকাত দেওয়া হয়ে গেছে। আমার জাকাত কত ফরজ হয়েছে হিসাব করে, ১.৫ লাখ হয়েছে, ২ লাখ হয়েছে, অথবা ১ লাখ হয়েছে, তাহলে আপনার জাকাত দেওয়া হয়ে গেছে। এটা করতে পারবেন। কিন্তু জাকাত অলরেডি ফরজ হয়ে যাওয়ার পরে সেটাকে আবার আরো ১ বছর পর্যন্ত আপনি অল্প অল্প ৫০০, ১,০০০ করে দিতে থাকবেন, এটা ঠিক নয়। যে এটা করবেন না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওসমান গনি। ওসমান গনি, জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চেন্নাই থেকে বলছিলাম। আমার জি, কোত্থেকে? প্রশ্ন ছিল, চেন্নাই। জি, বলেন। বেতের নামাজের একটা মাসলা জানার ছিল, যে বেতের নামাজ আমি দেখেছি অনেককে, যে কেউ এশারের নামাজের পরে পরে পড়ে নেয়,
কেউ আবার তাহাজ্জুদের জন্য রেখে দিয়ে তাহাজ্জুদে পড়ে, আবার কেউ নিয়ত রাখে যে আমি ফজরের আগে মুহূর্তে পড়বো, হয়তো দু রাকাত নামাজ পড়বো, না হয় যদি ঘুম থেকে উঠতে পারি তো শুধু বেতের পড়বো। তো বেতের নামাজটা কখন পড়াটা উত্তম? বেতরের নামাজ এশার ফরজ সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন। বোঝা গেছে? ভেঙে ভেঙে পড়তে পারেন, হ্যাঁ, যারা তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত পড়ে নিলাম, এসব পরে রাত 12টা আবার 2-4 রাকাত পড়লাম, আবার পড়লাম, ভেঙে ভেঙে পড়তে পারেন, আবার একসাথেও পড়তে পারেন। যারা তাহাজ্জুদ পড়বেন না, শুধু বেতর পড়বেন, জাগার সম্ভাবনা যদি কম থাকে তাহলে বেতর এশার পরে পরে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন 3টি ওসিয়ত, তিনি বলছেন তার একটি হচ্ছে ও আনলা আনামা ইল্লা আলা উইতরিন, আমি যেন বেতরটা পড়েই ঘুমাই, বেতর পড়ার আগে যেন না ঘুমাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তার মধ্যে দেখেছিলেন যে ঘুম ভারী অথবা কমজোর ইত্যাদি, যে কোনো, আল্লাহু আলম, তিনি তাকে ওসিয়ত করেছিলেন। কিন্তু অন্যদেরকে উৎসাহিত করেছেন তাহাজ্জুদ পড়ার জন্য। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে যুবক ছেলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই যখন একটি স্বপ্নের কথা শোনালেন, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে নেমার রাজুল আব্দুল্লাহ ওখানে ইউসাল্লি বিল্লাইল, আব্দুল্লাহ খুব ভালো ছেলে, কিন্তু যদি সে তাহাজ্জুদরা পড়তো নিয়মিত, তাহলে আপনি যদি মোটামুটি আপনার খুব বেশি সম্ভাবনা রয়েছে উঠতে পারবেন, তাহলে আপনি শেষ রাতে বেতর পড়লে বেশি উত্তম। মানে তাহাজ্জুদ পড়ার পরে শেষে, তাহাজ্জুদ যদি পড়ায় অভ্যস্ত না থাকেন আর মনে করছেন যে আমি পুরো তাহাজ্জুদ না পড়তে পারলেও 2 রাকাত 4 রাকাত পড়বো, সেটা একটা তাহাজ্জুদের অংশ। তাহাজ্জুদ মানেই যে 11 রাকাত হইতে জরুরি না, এটা হচ্ছে পূর্ণ তাহাজ্জুদ। কিন্তু তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে সালাত পড়া, ঘুম ত্যাগ করে সালাত আদায় করা, নামাজ পড়া, রাতের নামাজ, সেটা সর্বনিম্ন 2 রাকাত 4 রাকাত হইতে পারে। তো 2 রাকাত 4 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়লেন। জি, তো ফজরের আগ পর্যন্ত পড়তে পারেন। ফজর শুভ সাদেক হয়ে গেলে আর বেতর পড়া তখন চলবে না, তাহলে দিনের বেলা আপনি জোড়া করে পড়বেন যদি কাজা হয়ে যায়। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন, প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন এই হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন জি, প্রশ্ন। বলছি স্যার, আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়ার সময় যদি হয়তো কিছু গোলমাল হয়ে গেল, কি তাসাহুদ 2বার 3বার হয়ে গেল ভুলে, কি সিজদা 2বার 4বার জায়গায় 5বার হয়ে গেল সিজদাটা, তখন আমরা যে সেজদার দোয়া বেশি হলে তো সমস্যা নেই। হ্যাঁ, সেজদার দোয়া তসবিহ যত বেশি হয় তত ভালো, কোনো অসুবিধা নেই। না যদি ভুল হয়ে যায় তখন আমরা সিজদা দিই। সিজদাটা ওইটা কি একবার দিতে হবে না 2বার দিতে হবে? আর সহজ এটা সেজদা মানে দুই সেজদা। সহজ সেজদা এক সেজদা হয় না, সহজ সেজদা মানে হচ্ছে 2 সেজদা। কিন্তু সহজ সেজদা কিসের জন্য লাগবে? তসবির ক্ষেত্রে জোড় হোক আর বেজোড় হোক, সহজ সেজদা নেই। এখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, জোড় হলো বেজোড় হলো, 4বার হলো না 6বার হলো, 5বার 7বার হলো, 5বার হলো, এতে সহজ সেজদা নেই। কিন্তু কেউ যদি আত্মাহাত 2বার করে পড়ে ফেলে অথবা আর কিছু করে, তো সেই ক্ষেত্রে দিলে দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রেও সহজ সিজদার কোনো প্রমাণ নেই। সহজ সিজদা হচ্ছে রাকাতে বেশি হয়ে গেছে, রাকাতে কম হয়ে গেছে, অথবা সেজদা বেশি হয়ে গেছে, 2টো সেজদার জায়গায় 3টে সেজদা হয়ে গেছে। আম, কিন্তু সেজদা রুকুন, সেজদার ক্ষেত্রে নয়। তাশাহুদের ক্ষেত্রে তাশাহুদ কম হয়ে গেছে, তাশাহুদের প্রথম তাশাহুদ আপনার ছুটে গেছে। সেজদার ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায় তাহলে ওই রাকাতটিও হবে না, আর সহজ সিজদা করতে হবে। এক কথায় সহজ সিজদা করতে হবে কোনো কিছু কম হয়ে গেলে, কোনো কিছু বেশি হয়ে গেলে, আর সন্দেহ হলে। সন্দেহ যদি হয় তাহলে পড়ে নিয়ে আবার সহজ সিজদা করবেন। জি, আল্লাহ তাআলা আলাম। জি।
জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শোভন। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে আমি ওই মেসে থাকি তো বাহিরে, তো আমার রুমমেট মেসের দায়িত্ব পালন করে, খাবারের ম্যানেজার আর কি, বাজারের লিস্ট, কখন কি আইটেম হবে এসব দেখাশোনা করে। তো হুম। এই ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে মাংসের 1-2 পিস বা মাছের 1-2 পিস বেশি হলে সেটা যিনি রান্না করে সেটা তাকে দেয়, ওখান থেকে সে আমাকে 1-2 টুকরা দেয়, একই রুমে থাকি জন্য। তো এটা খাওয়া আমার জন্য জায়েজ হচ্ছে কিনা এই বিষয়ে যদি বলতেন। সরাসরি যদি আপনাকে দেয়, হ্যাঁ, যে আপনার সাথে খাতির আছে, সেজন্য জায়েজ নয় মেস থেকে। কিন্তু ওকে পারমিশন আছে, হ্যাঁ, বেঁচে গেলে খাওয়ার, তখন ওর না খেয়ে আপনাকে দিয়ে দিলে জায়েজ আছে। বুঝতে পারছেন না? ওর জন্য যেহেতু জায়েজ, যখন ওর জন্য জায়েজ, ও খেলো না, আপনাকে দিয়ে দিল জায়েজ। কিন্তু যদি ওই, হ্যাঁ, স্বজন প্রীতি করে, যে আপনি তার স্বজন, বন্ধু, রুমমেট, সেই জন্য একটু বেশি করে দিয়ে দিল আপনাকে, ডেইলি আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, তো এটা জায়েজ না, তখন হারাম হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন নূর নাহার। নূর নাহার, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছি উত্তর চব্বিশ বলেন। পরগনা থেকে বলছিলাম। জি, বলেন। বলছি যে আমি তো মাঝে মাঝে আমাকে সফর করতে হয়, তো আমি জোহর আর আসর সালাদটা একসঙ্গে পড়ে নিই জমা করে। হুম। এবার বাড়ি আসতে জি। আসতে মোটামুটি রাত হয়ে যায়। তো বাড়ি এসে মাগরিব আর এশাটা পড়ে নিই, তো এতে কি আমার সালাতে কোনো সমস্যা হচ্ছে, মানে হচ্ছে কিনা এটা একটুখানি জানার জন্য। সফরে জায়েজ আছে, সফরে জমা করা জায়েজ। জোহর আসর জমা করতে পারেন, কিন্তু জমা কি, জোহর আসর জমা চলবে, আসরকে মাগরিবের সাথে নয়, বুঝছেন না? আর এশাকে ফজরের সাথে নয়। মাগরিবের সাথে জমা করা যাবে, আর জোহর আসর জমা করা যাবে। ফজরকে কোন ওক্তের সাথে জমা করা যাবে না, জোহরের সাথেও নয়, আর এশার সাথেও না। বুঝতে পেরেছেন? তো আপনি যখন সফরে থাকবেন, তো জোহর আসর পড়ে নিলেন, যাতে করে সূর্য না ডুবে যায়, একটু আগে পড়ে নিলেন। আহ, সেটা জোহরের সময়, কিন্তু সময় হওয়ার পরে, জোহরের সময়ে পড়তে পারেন আসর, আবার বিলম্ব করে মাঝামাঝি তো, অথবা আসরের সময় জোহর পড়তে পারেন সফরের কারণে। আর এইরকম অসুস্থতার কারণে করা যেতে পারে। জি, ভয় ভীতির কারণে করা যেতে পারে। জি, প্রচন্ড ক্লান্ত, তো সেটাও অসুস্থতার মধ্যে খানিকটা, অথবা ঝড় বৃষ্টিতে করা যেতে পারে। হ্যাঁ, বারবার উজু করা, সালাত পড়া কষ্টকর, করা যেতে পারে। তো আপনি যখন সফর করছেন, জোহর আসর জমা করতে পারবেন। হ্যাঁ, কিন্তু জোহর থেকে সূর্য ডুবার এর মাঝেই জমা করতে হবে, এই নয় যে আপনি সেটা জোহর আগে করবেন অথবা সূর্য ডোবার পরে। এরকম মাগরিবের সময় এশা পড়ে নিতে পারবেন, অথবা সে সময় সম্ভব নয়, আপনি তারপরে পড়লেন মাঝামাঝিতে মাগরিব এশার, অথবা এশার সময় রাত 10টা 11টা, জায়েজ রয়েছে, জি, জমা করতে পারবেন। জি, প্রশ্ন করবেন আল আমিন। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ আপনার আওয়াজটা আসছে না, জোরে বলেন, মাইকটা কাছে নেন। রংপুর বিভাগ একটু ভাইদেরকে মিউট করে নিতে না, বলবেন জি, যখন আল আমিন, ব্রাদার আল আমিন, আপনার সাউন্ড সিস্টেমটা মিউট ভালো। করে কথা বলবেন। হুম। না, না, এটা ঠিক করে আসেন আপনি, একটু পরে আপনাকে আবার ডাকছি আমি। আপনার সাউন্ড সিস্টেমটা ঠিক করে আসেন। তো প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ থেকে বলছি। বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে একজন অল্প বয়সের একটা ভাই হেদায়েত পাওয়ার পরে, তো সে বুঝতে পারে তার অতীতে তার দ্বারা কিছু হক নষ্ট হয়েছে, যেমন যখন সে হকের ব্যাপারে বুঝতে শেখে, কিন্তু এগুলো এমন ধরনের হক যেগুলো টাকা পয়সা সংক্রান্ত না, কিন্তু তার দ্বারা তাদের কাছে মাপ চাও সম্ভব না।
মাপ চাইতে গেলে তারা ভুল বুঝবে আর ভীষণ সমস্যায় পড়তে পারে। এছাড়াও অতীতে তার করা এমন কিছু ভুল আছে যার কথা তার প্রতিদিন নতুন করে মনে পড়ে, প্রতিটা ঘটনার কথা, যার কারণে তার ভিতরে একটা হতাশা সৃষ্টি হচ্ছে আর মানে দিনের পথে চলতে অনেক বাধা সৃষ্টি হচ্ছে আর ইবাদতের ক্ষেত্রে তাকে বিপরীতমুখী করে তুলছে। এই পরিস্থিতিতে সেই ভাইটা কি করবে? সে কি হতাশা কাটানোর উপায় কি এটার? আল্লাহ- আর আল্লাহর ভয় হলে অতীতের বিপরীতমুখী কথা হইতে কি হলে ভুলে গিয়ে আল্লাহমুখী সে হইতে হবে। সেই আমি অতীতের কথা প্রশ্নের ভুলে গিয়ে উত্তর কি সে আবার নতুন করে চলবে? আমি বলছি যে আল্লাহর যদি ভয় হয় যে আল্লাহ হতাশ হয়ে যাচ্ছে, মানে আল্লাহ আমাকে ধরবেন, শাস্তি দেবেন, কি হবে, ভয় হলে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বে না আল্লাহ বিমুখ হয়ে যাবে, বিপরীতমুখী হবে না আল্লাহমুখী হবে? হ্যাঁ, কমন সেন্স যদি থাকে কোনো মানুষের, তাহলে সে বিষয়টি এই তার সাধারণ জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে বুঝবে যে আল্লাহর যত ভয় হবে তত বেশি আল্লাহমুখী হব। হ্যাঁ, আমার গুনাহ বলে এত গুনাহ হয়েছে, আল্লাহ আল্লাহ তো না ধরতে পারেন, সুতরাং আল্লাহমুখী হব, আল্লাহকে রাজি করবো, অসন্তুষ্ট করেছি রাজি করবো এখন। জি, শয়তান সুযোগ নিচ্ছে। এই ভাইকে বলবো যে শয়তান সুযোগ নিচ্ছে। শয়তান এক সময় যেহেতু আধিপত্য কায়েম করেছিল, আর শয়তান থেকে একটু হাতছাড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আর শয়তানকে সুযোগ দেবেন না, শয়তানকে আর সুযোগ দেবেন না। তওবা ইস্তেগফার করুন। মানুষের হক নষ্ট হয়েছে আর সে হক আদায় করা সম্ভব নয়, এখন দিতে গেলে তারা ভুল বুঝবে অথবা আরো খারাপ ধারণা হবে। আর আজকালকার লোকের আসলে আল্লাহর ভয় নেই যে এই লোকটি সংশোধন করে আমার কাছে মাপ চাইতে এসছে, তো একে আমি আরো বেশি তাকে ভালোবাসবো বা ভালো মনে করবো, না আরো নেগেটিভ ভাবে। এটা মূর্খতা আমাদের মুসলিম সমাজে। যার ফলে এরকম যদি পরিস্থিতি হয় তো তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে তওবা করবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তাদের হক নষ্ট করেছি, তাদের তুমি রুজিতে বরকত দিও, তাদের ভালো রাখিও, তাদের সুখে রাখিও, তাদের ভালো মুসিবতে রক্ষা করি। তাদের জন্য দোয়া করার মাধ্যমে তাদের হক আদায় করে দিবে এবং তাদের সুনাম করবে। সুনাম করার মাধ্যমে মানুষের মাঝে তাদের সম্পর্কে একটা ভালোবাসা জন্মিবে বা মানুষ ইতিবাচক হবে। এই কাজগুলি করবে ইনশাআল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ মাফ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো যোগ্যতা লাভ করতে হবে, না ছোড় হইতে হবে, ছাড়বো না। জি, আমি উদাহরণ দিই মাঝে মাঝে, যে ছোট বাচ্চাদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে মা বাবা যখন বকাবকি করে বা মারধর করে, উল্টো আরো জড়িয়ে ধরে নেয়, আরো জড়িয়ে ধরে নেয় একবারে, আর হাও মাও করে কান্না করতে লাগে, পালাই না। কিন্তু একটু সিয়ানা হয়ে গেলে, 10-12 বছর বাচ্চা হলে, 15 বছর হলে, যদি বাবা মা ধমক দেয় তখন পালিয়ে যায়। কারণ এখন প্রকৃতি এখন বিকৃত হইতে লেগেছে, সেই জন্য। কিন্তু আসল মানুষের প্রকৃতি হচ্ছে যখন কচি কাঁচা রয়েছে তখন যত বকাবকি করবে, যত অসন্তুষ্টি প্রকাশ করে বাপ মা, তত বেশি বাপ মাকে ধরে নিয়ে, জড়িয়ে নিয়ে ছোট বাচ্চা হাও মাও করে কান্না শুরু করে দিবে, যতক্ষণ মা বাপকে রাজি না করতে পারবে। ঠিক আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর ভয় হচ্ছে, আল্লাহর নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, আল্লাহকে আরো বেশি বেশি ধরুন। জি, আল্লাহ গফুরুর রহিম। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। স্বতন্ত্র নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আলামিন, আলামিন আপনি প্রশ্ন করুন, দেখি আপনার সিস্টেমের কোনো কিছু হলো কিনা। না আলামিন, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার সিস্টেমের কোনো উন্নতি হয়নি, আপনার কোনো কথাই আসছে না, কোনোভাবে বুঝতে পারছি না আমরা। আপনি আগামী সপ্তাহে আবার আসেন, চেষ্টা করেন। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, প্রশ্ন করবেন SK ফরিদ উদ্দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি পশ্চিমবাংলা থেকে বলছি, বর্ধমান থেকে। আসলে প্রশ্ন বলেন। আমি একজন ড্রাইভার, তা আমাকে মাসে 25 দিন আমাকে 100 কিলোমিটারের বেশি যেতে হয়, আবার সেই দিনই ফিরে চলে আসি। তাহলে আমার জন্য করণীয় কি? আমি কি কসর করব না এমনি
পুরো নামাজ পড়বো, কেন যেহেতু আমাকে প্রত্যেক দিনই যেতে হচ্ছে। আর একটা হুম, বিষয় হচ্ছে, আমি কি নামাজ জমা করতে পারবো? জি। আর জোহরের ওয়াক্তে বার হলে আমি কি ঘর থেকে জোহর আসর একসাথে পড়ে বেরোতে পারবো? এইটুকু আমার হুম, প্রশ্ন। প্রতিদিন সফর করছেন 100 কিলোমিটার, কসর করতে পারবেন কিনা, জমা করতে পারবেন কিনা, এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে। একদল বলছে যারা প্রতিদিন, হ্যাঁ, ড্রাইভার প্রতিদিন এরকম সফরের দূরত্বে যায়, তারা সতর্কতামূলক কি করবে না, তাদের জন্য জায়েজ বলছেন না তারা। তারা বলছে যে না, কসর চলবে না, কারণ প্রতিদিনের ব্যাপার। কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলছেন না, যেহেতু সে সফরের দূরত্বে যাচ্ছে, যেটাকে সফর বলা হবে, আর 100 কিলোমিটার গেলে সফরের দূরত্ব হয়ে যায়, হ্যাঁ, সুতরাং সে কসর করতে পারবে, সে কসর করতে পারবে। যদি সতর্কতামূলক আপনি কসর না করেন, সেটা আপনার ভিন্ন বিষয়, জায়েজ রয়েছে। কসর করা ওয়াজিব নয়, কসর করা ওয়াজিবের ফতোয়াটি ভুল ফতোয়া, বরং কসর করা সুন্নাত মুস্তাহাব। সফরে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, এই ছাড় গ্রহণ করা সুন্নাত মুস্তাহাব, করলে ভালো। যদি সফরেও কুফুরের নামাজ পড়ে, না জায়েজ কিছু নাই, জায়েজ রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মেনাতে তিনি পুরো সালাত পড়তেন, যেহেতু সেটি জায়েজ, সেই জন্য। এবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আবার ভুল বুঝে না যায় বেদুইনরা, যে মনে হয় এই জোহর আসর এশা এগুলি হয়েছে 2 রাকাত, এই ভুল যেন মেসেজ না যায়, সেই জন্য এটাও হিকমত হতে পারে। তো যাই হোক, কসর করতে পারবেন, আপনি ডেলি 100 কিলোমিটার যাচ্ছেন। জমা, সেটাও জায়েজ রয়েছে, জমা জোহর আসর জমা করতে পারবেন আপনি যদি 100 কিলোমিটার দূরত্বে যাচ্ছেন তাহলে। আর তারপরে শেষখানে যেন আর একটি কি বলছিলেন যেন, আব্দুল্লাহ হক সাহেব, মনে আছে? না, ওইটাই তো সফরের বিষয় তো বললো, আর কি বললো। চলেন, আসল বিষয় হয়ে গেছে। হ্যাঁ, ওনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন, প্রশ্ন লিখে করবেন। দিন। আহ উম্মি হালিমা, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শায়েখ, উম্মে ওয়ালাইকুম হালিমা, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমেরিকা থেকে বলছি। বলেন। আমার আজকে প্রশ্ন মহিলাদের হজ ফরজ হওয়া প্রসঙ্গে। হুম, একজন মহিলা যার নগদ কোনো টাকা নাই বা উনি কোনো কাজ করেন না, কিন্তু উনার যে পরিমাণ গহনা আছে সেটা বিক্রি করলে একজনের বা তার নিজের বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ হয়। প্রশ্ন হচ্ছে যে, যেহেতু উনার মাহারাম যাওয়ার মতো সাথে কেউ নাই এবং দুইজনের খরচ উনি বহন করতে পারবে না, সেই ক্ষেত্রে কি ওনাকে গহনা বিক্রি করে বদলি হজ করাতে হবে কিনা? আর এক্ষেত্রে যদি তার ছোট বাচ্চা থাকে, যেই ছোট বাচ্চার কাউকে কাছে রেখে যাওয়ার মতো নাই, তো সেক্ষেত্রে মানে হুম, ফরজ হওয়ার, একজন মহিলার হজ ফরজ হওয়ার বিষয়টা যদি একটু বলতেন। জি। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তার আগে আইম্মায়ে কেরামরাও এই বিষয়টি আলোচনা করেছেন, যে কোন ব্যক্তি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর নামে জন্য নিলাম, যে তার মানাসিকুল হজ ওয়াল উমরা গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, যেটি বাংলায় আমি অনুবাদ করেছি। তো তাতে বলেছেন যে কোন নারী যদি মাহরাম না পায়, আর তার কাছে শুধু তার হজের সমান খরচ আছে, তাহলে তার হজ ফরজ হয়নি, তার হজ ফরজ হয়নি, যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম না পাবে অথবা মাহরামের খরচের ব্যবস্থা তার কাছে না হবে। জি, তার হজের খরচ আর মাহরামের হজের খরচ, অথবা কোনো মাহরাম যাচ্ছে, বাবা যাচ্ছেন, ভাই যাচ্ছেন, হ্যাঁ, এইরকম কেউ মাহারা যাচ্ছেন, ছেলে যাচ্ছেন, আপন চাচা যাচ্ছেন, আপন মামা যাচ্ছেন, এরকম যদি হয় মাহরাম, তাহলে তখন হজ ফরজ হবে। আর মাসলা আর একটি জিজ্ঞেস করলেন, যে একজনের হজের সমান, তার মানে তার ফরজ হজ আদায়ের সমান তার গয়না আছে, এই গয়না বিক্রি করলে তার হজ হবে, আর এর বেশি নাই, মাহারামও পাচ্ছে না, তাহলে কি তাকে বদলি হজ করাতে হবে? না, মোটেই না। বদলি হজ কার জন্য? যার হজ ফরজ হয়েছে, আর এই বোনের হজই ফরজ হয়নি, কারণ এর বোনের হজ ফরজ হওয়ার জন্য ওজুদ মাহারাম পাওয়া শর্ত, মাহারাম নাই, তখন তার হজ ফরজ হয়নি। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি রিয়াদ থেকে বলছিলাম। বলেন। আমি
আমি একটি কোম্পানিতে কাজ করি, তো এই কোম্পানিতে একটু সমস্যার বিষয়ে আহ, মানে মাসে যে আমাদের স্যালারিটা ক্লিয়ারের বিষয় থাকে, তো স্যালারিটা ক্লিয়ার হয় না। তো তার পক্ষে স্যালারিটা হাফ রয়ে যায়, এই যে রয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এর হুকুম কি আছে? আর এর সাথে একটু রিলেটিভ প্রশ্ন, কিরকম যেটা হলো, বুঝলাম না, কিরকম রয়ে যায় মানে দেয় না ওরা? জি, দেয় না। অর্ধেক দিচ্ছে অর্ধেক দিচ্ছে না? জি জি জি। তো পরে পরে দিচ্ছে আবার না, ওটা মেরে খেয়ে নিচ্ছে? না, পরে দিচ্ছে, পরে দিচ্ছে। কতদিন পরে? আহ, 4 মাস 5 মাস পরে বাকিটা ক্লিয়ার করছে। সাপ্লাই কোম্পানি নাকি? জি। না না, সরাসরি কোম্পানি? এটা গোল্ডের ওয়ার্কশপ। হুম। না, এটা আর জুলুম করছে। যদি আরেকটি, একটা করে, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিই। 1 মাস কাজ করলে না 15 দিনের বেতন দিয়ে 15 দিনের বেতন 4 মাস পরে দিচ্ছে, জুলুম করছে এটি। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, এর গুনাহগার তারা। রিলেটিভই আরেকটি প্রশ্ন আপনার হচ্ছে, আপনার সাথে এমন চুক্তি ছিল? আপনার যখন নিয়ে আসে এরকম কোন চুক্তি ছিল? না হ্যাঁ, যে না মাসে 15 দিনের বেতন দিয়ে দেবো নগদ নগদ, আর 15 দিন 4 মাস পরে দিয়ে, এমন কোন চুক্তি ছিল? না, চুক্তি এরকম ছিল না, চুক্তি তাহলে জায়েজ না, এটা জুলুম করছে। আল্লাহর কাছে হিসাব দিত। তারপরে আরেকটি হচ্ছে, বিনা ওজরে যদি মানে কেউ ছুটি করে ফেলে, তাহলে কোম্পানি একদিনের পরিবর্তে 2 দিনের স্যালারি কাটছে। এক বেলা জুলুম, ছুটি করে ফুল দিনের ছুটি জুলুম, কাটছে। জায়েজ নয়। অনেক কোম্পানি শুনেছি একদিন একদিন অ্যাবসেন্ট হলে 5 দিন কাটে। জালেম এরা, জুলুম করে। আল্লাহ হেদায়েত করুন। জি, প্রশ্ন ইনশাআল্লাহ। করবেন সাফি। সাফি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শোনা যাচ্ছে না মনে হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। আমার প্রশ্নটি হলো, আমরা তো জানি আল্লাহ আরশের উপরে সত্তাগতভাবে আছেন, কিন্তু যখন কোথা থেকে প্রথম বলছেন? আসমানে নেমে আসেন। কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে। জি। বাংলাদেশ থেকে হুম। বলছি, আমরা তো জানি আল্লাহ আরশের উপর সত্তাগতভাবে আছেন, কিন্তু যখন প্রথম আসমানে নেমে আসেন সেটা কি সত্তাগতভাবে আসেন? আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। নেমে আসা আমরা বিশ্বাস করি, আর আরশে আল্লাহ আছেন, আরশের উপর এটাও বিশ্বাস করি। এত কিছু আপনার জানার দায়িত্ব নেই। সাহাবায়ে কেরামরা এইভাবে জানতেন না। তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে যেসব বাড়াবাড়িগুলো আজকাল হচ্ছে সেগুলি বর্জনীয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিস ফালাক। প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আজকে প্রথম প্রশ্ন করতেছি। আহ, জি। আমি আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসছি ডিবি লটারির মাধ্যমে। তো আমি, আমার আশেপাশে যারা বাস করে সবাই বিদাতি বিদাতি সমাজেই আমি বড় হয়েছি। আমি বিদাত করতাম, আলহামদুলিল্লাহ আমি এখন চেষ্টা করছি সহি দিনে আসার। তো আমি আলহামদুলিল্লাহ। যখন যখন আমি ডিবি লটারি করতাম, তখন আমি মান্যত করতাম যে আমি যদি আমেরিকা যেতে পারি তাহলে আমার গ্রামে একটা মসজিদ দেব, আমার ফ্যামিলির একটা গাড়ি কিনে দেব, এরকম মান্যত করতাম। তো এখন আমি আরো অনেক মান্যত করতাম, ওগুলো ফিল আপ করছি, কিন্তু এই দুইটা মান্যতের ব্যাপারে আমি আমার ফ্যামিলিরে বলছি যে আমি একটা মসজিদ দিতে চাচ্ছি, তো ফ্যামিলি বলতেছে ওটা ইয়া করতেছে না আর কি, এলাও করতেছে না। কথা, গ্রামে একটা বড় মসজিদ আছে, তুমি আবার মসজিদ দিবা, এখানে মেনটেন করতে হবে, অনেক ঝামেলা। এবং আমিও বুঝতেছি ওখানে আমি মসজিদ দিলে আমি কন্ট্রোল করতে পারবো না, বিদাত হবেই। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমার গাড়ির ব্যাপারটা, আব্বারে যারা মান্যত করছিলাম, এটা কি আমার ফ্যামিলিরে বলছিলাম দেব, তো এটা কি আমি, ওনাদের টাকা বেশি দরকার, আমি কি গাড়ির বদলি দাম ধরে টাকা দিতে পারবো? এটা আমার কোশ্চেন হুজুর। জাযাকাল্লাহ খাইরান। প্রথম কথা, রব্বুল আলামিন ইরশাদ করেছে ওয়াল ইউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্যতগুলি পূরণ করে। মান্যত পুরা করা ফরজ। আল্লাহ ফরজ করেননি, আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, সেই জন্য ফরজ হয়ে গেছে। বুঝা গেছে?
তো আপনি যে আর তারপরে মান্যতগুলি জায়েজ মান্যত, যদি নাজায়েজ হতো তাহলে সেটা পূরণ করা জায়েজ হতো না। বেদাতি মান্যত হতো, শিরকি মান্যত হতো, মাজারের জন্য হইতো, শিরকের আস্তানা দরগা দুর্গার জন্য হইতো, অথবা মিলাদের জন্য হইতো, শয়ে বরাতে হালুয়া রুটির জন্য হইতো, বোঝা গেছে। তো খানকাহি ধর্মের জন্য হয়তো, সুফিজমের জন্য হয়তো, তাও জায়েজ হতো না। কিন্তু আপনি যেহেতু মান্যত দুটোই জায়েজ করেছেন, একটি মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ, আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, কাজটি নফল ছিল, আপনি ফরজ করেছেন, সুতরাং মসজিদ আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি যদি পয়সা নির্ধারণ করে থাকেন তখন মান্যতের সময় যে এত লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করতে, ততটাই করতে হবে। যদি তা না করে থাকেন, একটা মসজিদ দেবো মসজিদের মতো, তাহলে সেই রকম মসজিদ একটা তৈরি করে দিতে হবে। আপনার গ্রামে প্রয়োজন নেই, অন্য জায়গায় দিয়ে আপনি মান্যত পুরো করবেন, এটা করতে পারবেন। কিন্তু আপনাকে মান্যত পুরা করতে হবে। আপনার ফ্যামিলির কথা শুনবেন, পরিবারের কথা শুনবেন, বলছেন না আমার এখানে প্রয়োজন, আমাদের এখানে মসজিদের প্রয়োজন নেই, অন্য জায়গায় প্রয়োজন আছে। কথা বোঝা গেছে? আপনাকে মসজিদ তৈরি করতে হবে, এটি আপনার ফরজ করেছেন, ফরজ হয়ে আছে। 2 নম্বর হচ্ছে আপনি পরিবারকে গাড়ি দিতে চেয়েছেন, এই মান্যত জায়েজ, হ্যাঁ, যদিও মসজিদ নির্মাণের মতো ফজিলতের নয়, কিন্তু আপনি গাড়ি দিতে চেয়েছেন, সুতরাং সেটি আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, সে গাড়ি দিতে হবে। কিন্তু তারা যদি বলে যে না গাড়ির প্রয়োজন নেই আমাদের, আমাদের সেই টাকাটা দিয়ে দিলে হবে, তাহলে দিতে পারে। হ্যাঁ, তারা যদি সেটা মেনে নেয় তাহলে। আল্লাহ তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলেন। সম্মানিত স্যার কেমন আছেন? কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি স্যার। জি বলেন প্রশ্ন। আমার জিজ্ঞাসাটা হচ্ছে, আহ আজকাল অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে মসজিদ এবং মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসার আয়োজন করছে, তো সেইখানে তার পূর্বে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কিছু টাকা কালেকশন করছে, বুঝতে পেরেছেন? এবং 800 থেকে 1000 লোককে দাওয়াত দিয়ে গরু জবাই করে বিশাল আকারে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেইখানে জনসংখ্যা অনেক, আর যেখানে ওয়াজ মাহফিল চলছে সেখানে শূন্য, শ্রোতা নেই। তো সেই খাওয়া দাওয়া খাবারে নাই অংশগ্রহণ জি শেখ, তো সেই খাবারে অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু সঠিক জানিয়ে উপকৃত করবেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সে খাবারে অংশ নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু শুধু খাওয়ার জন্য যদি যায় কেউ, তাহলে সে শুধু পেট পেল, কোনো নেকি পেল না। হ্যাঁ, গুনার কাজ করলো, যে খেতে গেছে, শুধু দিন শিখতে যায়নি, দিনের কথা শুনতে যায়নি, সে পেট পুরা করতে গেছে। কথা বুঝে? পেট পুরে খাওয়ার জন্য গেছে। তো ফালাহুমা ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল, হ্যাঁ, নির্ভরশীল নিয়তের উপর, কিছুই নেকি পায়নি সে। কিন্তু এই যে খাবারগুলো আর এই যে চাঁদা করা হচ্ছে, চাঁদা যদি বাধ্য করে করা হয়, আমি কি জানি যে কিছু কিছু জলসা মাহফিলের জলসা কমিটিরা গ্রামের লোককে বাধ্য করে, হ্যাঁ, গরিব হইলেও এত টাকা দিতে হবে। মাদ্রাসা জলসা করছে, মাদ্রাসা যে ছাত্রছাত্রী আছে ইয়েতিম, গরিব, বিধবা, তারপর চাঁদা চাপিয়ে দেওয়া হচ্ছে যে গার্জেনকে এত টাকা দিতে হবে, এটি হারাম। এইরকম বাধ্য করে চাঁদা নেওয়া জায়েজ নয়। 2 নম্বর কথা হচ্ছে যে এই চাঁদাতে জাকাত দেওয়া জায়েজ নাই, কারণ যারা খাচ্ছে গ্রামের এই সচ্ছল লোকেরা খাচ্ছে। তো জাকাতের পয়সা কেউ যদি চাঁদায় দিয়ে দেয় আর সেটা খায় না, তো এই রুজি হারাম। যে জাকাত দেবে তারও জাকাত আদায় হবে না, আর যারা খাচ্ছে তারা যদি টের পায় যে হ্যাঁ এখানে জাকাতও দিচ্ছে কিছু লোকেরা, তাহলে তাদের জন্য খাওয়া জায়েজ না। নিজের পয়সা দিয়ে খেতে হবে। গ্রামের লোক নিজেরা চাঁদা দেন আর খুব খান আর খাওয়ান। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী সোহাগ। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে বিবাহ সম্পর্কিত। জি, আমাদের জন্মগত জোরে বলেন, ঘুমিয়ে আছেন নাকি?
জি না সাহেব, জন্মগত হ্যাঁ হার্টে ছিদ্র আছে। হুম তো বিবাহের ক্ষেত্রে আমি যদি প্রস্তাব দিতে যাবো অথবা বায়োডাটা দিতে যাবো, তো আমার এই আল্লাহ রোগের কথা কি সেখানে উল্লেখ করাটা, হুম যে এটাই জানতে চাচ্ছি। বিয়ের ক্ষেত্রে হ্যাঁ, ছেলে অথবা মেয়ে, পাত্র অথবা পাত্রী, তার যদি শারীরিক কোনো দোষ ত্রুটি থাকে, কোনো রোগ থাকে, তাহলে গোপন রাখা যায় না। খেয়ানত গিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করবে, ধোঁকা দেবে, তারা আমাদের দলভুক্ত না। কাবিরা গুনাহ এটি, ধোঁকা দেওয়া যায় না। বলতে হবে যে হ্যাঁ, আমার হার্টে ছিদ্র আছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে বুঝে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, অথবা অসুবিধার সম্ভাবনা আছে, সব বলে দিতে হবে। জি। তারপরে জেনে শুনে তারা মেয়ে দিলে দেবে, আর না হইলে আল্লাহর উপর ভরসা করবে। জি, এই দোয়া জাযাকাল্লাহ খায়ের। করবে রব্বুল আলামিন, আল্লাহ শিফা দান করুন। আল্লাহ মারদানা মারদাল মুসলিম, প্রত্যেক ভালো মানুষকে আল্লাহ শিফা দান করুন। আমিন। প্রশ্ন করবেন সাজিবুল, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি দুবাই থেকে বলছি। ওই উম, আমার একটা প্রতিষ্ঠানে, একটা রেস্টুরেন্টে মানে থাকি, কাজ করি। তো সেখানে অনেক অমুসলিম আছে, আরো বেনমাজি অনেক আছে। তো তাদেরকে সময়তে ভাই বলে মানে ডাকি, যে ভাই এটা কর, এটা কর। বা অনেক অমুসলিমকে বলি যে বন্ধু এটা, হ্যাঁ বন্ধু, এই যে বন্ধু বা ভাই বলে যে আমরা ডাকাডাকি করি, এটা কি জায়েজ হবে? কি বলে ডাকেন? ভাই ছাড়া কি বলে ডাকেন? বন্ধু এদিকে আয়, এদিকে আয়, বন্ধু এদিকে শোনো। মানে অন্তর না, এমনি হয়তো মানে কাজের কথাটা ক্ষেত্রে ক্লিয়ার আছে না? চলাফেরা। কথা ক্লিয়ার আছে না? ভাই বলা জায়েজ নয় অমুসলিমকে। এক, হ্যাঁ, এইরকম মুরতাদ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ভাই বলা জায়েজ না। জি। মুশরিক, কাফের, নাস্তিক, ভাই বলা জায়েজ না, তারা আমাদের ভাই না। ইখওয়ানুশ শায়াতিন, শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ বলেছেন যে ইন্নাহুম লাইসু ইখওয়ানানা, আমাদের ভাই না, তার ইখওয়ানুশ শায়াতিন, তারা যারা ঈমান ভঙ্গ করেছে, মুরতাদ অথবা যারা কাফের, তারা আমাদের ভাই না। জি। আর একটা কি শব্দ বললেন যে ওইটাও বলি কর্মচারীদেরকে, শুনলেন আব্দুল্লাহ সাহেব? সাজিবুল, সাজিবুল আপনি বলেন আবার। হ্যাঁ, আপনি যে শোনার চেষ্টা করুন। মানে কাজের ক্ষেত্রে আপনার ওই, আমার হয়তো অমুসলিম অনেক বড় হয়তো কাকা বা ভাই বলে হয়তো মানে তাকে সম্বোধন করছে, মানে অন্তরের থেকে মোটেও না, আচ্ছা, ওইটা ভাইয়ের মানে ভাইয়ের কথাটি হয়ে কাজের গেল। আর থেকে। একটা শব্দ কি? আর একটা শব্দ কি সম্বোধন করেন? বন্ধু 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 হুম, বন্ধু, বন্ধু। উস্তাদ জি, বন্ধু। বন্ধু। বন্ধু জি, এমনি মৌখিক মৌখিক বলতে পারেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। অন্তরে বন্ধুত্ব জায়েজ নয়। বন্ধুত্বের আসল সম্পর্ক হচ্ছে অন্তরের ভালোবাসার সাথে, তো অন্তরের ভালোবাসা জায়েজ নয়। হ্যাঁ, বাকি কথা হলো এমনি বন্ধু কেমন আছো, এতটুকু জায়েজ আছে। কারণ কোরআন হাদিসে হ্যাঁ, বন্ধু বলতে নিষেধ করা হয়নি, বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে ভাই নিষেধ করা হয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধুমাত্র মুমিনরা একে অপরের ভাই বোন। জি, বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি বলে যে মাই ফ্রেন্ড, হ্যাঁ সাদিক, যেমন আরব দেশে বলছে, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু ফ্রেন্ড বানানো জায়েজ নয়। এবার মানে অন্তরের ভালোবাসা একমাত্র আল্লাহর সাথে, রসুলের সাথে, আর আল্লাহ রসুলের সাথে, আল্লাহর দিনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল এবং মুমিন মুসলিম, এমন মুমিন মুসলিম আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমকারী, ওয়া ইউতুনাজ যাকাত দিয়ে থাকে, ওয়া হুম রাকিউন, আর আল্লাহর বিধানের সামনে যারা শির নত করে থাকে, সারেন্ডার করে আল্লাহর বিধানের সামনে, তারা তোমাদের বন্ধু। মানে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আর এমনি ফ্রেন্ড বলা জায়েজ আছে অমুসলিম। জাযাকাল্লাহ। প্রশ্ন করবেন সুরাইয়া। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। আমি জি, আমেরিকা থেকে বলছি শায়েখ। আমার বলেন। অনেকে যে বেশি বেশি যদি কারো বেশি টাকা থাকে, বেশি বেশি উমরা হজ করা বেশি উত্তম, না দান, মানুষকে দান খয়রাত করা উত্তম, দুইটার ভিতরে?
যদি দেখা যায় যে আপনি যেখানে বসবাস করছেন অথবা আপনি যেখানকার মানুষ, বাংলাদেশের মানুষ, আপনার আশেপাশে অভাবী সংখ্যা বেশি, হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া অভাব রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, আর শীত বস্ত্র নেই তাদের, এই ধরনের আরো অভাব আছেও, তাহলে নফল উমরার চাইতে গরিব মিসকিনকে দান সাদকা করা, এতিম বিধবা দেখাশোনা করাতে অনেক বেশি নেকি রয়েছে। বরং অনেক সময় সেটা জরুরি। জানছেন যে মানুষ খেতে পাচ্ছে না, অভাব, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি নফল উমরা করবেন না, মোটেই না। কিন্তু প্রথম জীবনে প্রথম উমরা, হ্যাঁ, প্রথম হজ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আগে করতে হবে, কারণ এটা ইসলামের ফরজ। আর তারপরে নফল উমরা। আর যদি দেখেন যে হ্যাঁ অভাব নেই, আমার গ্রাম এলাকাতে কোনো অভাব নেই, সবাই খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে, আমি পরিচিতদের মধ্যে কোনো অভাব নেই, যেখানে আপনি থাকছেন আমেরিকায় থাকছেন সেখানেও কোনো অভাবই নেই, তাহলে নফল উমরা আসতে পারেন। কিন্তু এত বেশি নফল উমরা আসছেন, আর একটা পয়সা যদি দান করতে বলা হয়, একটা লোক চিকিৎসা করাতে পারছে না, মারা যাচ্ছে, তার জন্য 10, 20, 50 হাজার দিতে পারছেন না, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে 5 স্টার হোটেলে এসে থাকছেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, বড় বড় প্যাকেজে আসছেন আর উমরা করে যাচ্ছেন নফল, বছরে 2 বার 3 বার, এটা মোটেই উচিত নয়। হ্যাঁ, উমরাকে আপন জায়গায় রাখতে হবে, কিন্তু গরিব মিসকিনের পেট এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। অভাবীদের, হ্যাঁ, হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা করা, অভাবীদের বস্ত্রের ব্যবস্থা করা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, এই নফল উমরার চাইতে অনেক বেশি নেকি রাখে, এবং সেটাই করতে হবে যদি অভাব থাকে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, কানাডা থেকে আমি আয়েশা খাতুন বলছি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে কোনো ক্যান্সার পেশেন্ট যদি বিধবা থাকে, অসহায় থাকে, তাকে টাকাটা দিয়ে দেয়া যাবে, কোরবানির টাকাটা? যদি কোরবানি না দিয়ে তাকে দিয়ে দেয়া জায়েজ কি, যাবে কিনা, বা নাকি কোরবানি দিতে হবে আর তাকে অন্যভাবে সাহায্য করতে হবে? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। একটি কোরবানি এক পরিবারে দিতে হবে। আপনি 2-3টি কোরবানি করতেন, ওগুলো করবেন না। আর একটা কোরবানি 10-20 লাখ টাকা দিয়ে করবেন না। একটা কোরবানি 1 লাখ টাকার হয়ে গেল, আর বাকি টাকা 5 লাখ টাকা দিয়ে কোরবানি না করে বাকি 4 লাখ টাকা ওই এতিম বিধবা ওদেরকে দেবেন, ওদের প্রয়োজন পুরা করবেন। দুটো করতে হবে। আর এবারে কোরবানিকে উচ্ছেদ করে দিলেন, বাড়িতে এবছর কোরবানি দিলাম না, এবার শুধু এতিমকে দিয়ে দিলাম, শুধু বিধবাকে দিয়ে দিলাম, ক্যান্সারের চিকিৎসার জন্য দিয়ে, এটা জায়েজ নয়। কারণ কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার, মানে প্রকাশ্য ইবাদত। জি, বোঝা গেছে? ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে সূরা হজে ইরশাদ করেছেন যে কুরবানির পশু এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য নিদর্শন। সুতরাং কুরবানি জবাই প্রতিটি পরিবারে একটা করে হইতে হবে। সেটা জরুরি নয় যে গরুই হইতে হবে, একটা খাসিও হইতে পারে। হ্যাঁ, যদি দেখেন যে খুবই বেশি অভাব রয়েছে, খুব বেশি আপনার চিকিৎসার ক্ষেত্রে খরচের প্রয়োজন রয়েছে, আমি গোটা একটা কোরবানি যদি গরু করি তাহলে আমি চিকিৎসায় খরচ দিতে পারবো না, তাহলে একটা ভাগ করেন, একটা খাসি করেন, গরুর একটা ভাগ নিলেন, আর তারপর বাকিটা আপনি ক্যান্সারের চিকিৎসার জন্য দেন। কিন্তু কুরবানি মোটেই দেবেন না, আপনি অফ করে দেবেন, এটি জায়েজ নয়। প্রত্যেক পরিবারে একটি করে কুরবানি হইতে হবে। জি, যেটি সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ ওলামাদের কাছে, আর হানাফি মযহাবে আর সালাফি ওলামাদের মধ্যে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার এর কাছে, তাদের কাছে ওয়াজিব, কুরবানি ওয়াজিব, জি, প্রতিটি পরিবারে। সুতরাং কুরবানিরও গুরুত্ব রয়েছে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আসলিমা বেগম। আসলিমা বেগম। আসলিমা বেগম কি আছেন আপনার সেটের সামনে? আসসালামু কি আলাইকুম। করছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ। জি বলেন। আমি আসসালাম। আজই নতুন ফোনটা কিনেছি এবং আপনার সঙ্গে মানে কথা কোথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া কোথা করছি। আমি কোথা থেকে বাঁকুড়া বলছেন? জেলা থেকে, বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা। মাশাআল্লাহ, বলেন। আজকেই নতুন ফোনটা কিনেছি, যে আপনার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বারাকাল্লাহ। আপনার আল্লাহ আল্লাহ ভালো। আল্লাহ দিন দুনিয়া ভালো করুন। এলমে, আমলে, দিনে, দুনিয়াতে, রুজিতে সবকিছুতে আল্লাহ বরকত দান করুন। জি, চলেন। আমি প্রশ্ন। 8 মাস হলো আমার স্বামী মারা গেছেন, বিধবা। আল্লাহ রহম করেন ওনাকে, আল্লাহ উত্তম বিকল্প দান করেন। আল্লাহ। আমার স্বামী আপনাকে ভালোবাসতেন।
ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিপালনের ব্যবস্থা করেন, সহজ করেন। ছেলেদের জন্য একটু রাহিমাহুল্লাহ। দোয়া নসিহত করবেন, ওরা আগে যেন নামাজ টামাজ সব পড়তো, এখন আর মন দশ মরছে দান না। করেন, যিনি মারা গেছেন ছেলে মেয়েদেরকে আল্লাহ হিদায়াতের উপর রাখেন। প্রশ্ন প্রশ্ন আছে? না, উনি দোয়াই মনে হয় চাইলেন। তো না, উনি হয়তো, আপনি কি ওকে ওনাকে মিউট করে দিয়েছেন না উনি মিউট হয়ে গেছেন? জি, মিউট হয়ে গেছে। বলে বলছি আলমের যে কাছে দোয়া করুন। হ্যাঁ, বলেন। বলেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রশ্ন? বলছি যে আমার স্বামী অল্প কিছু ঋণ করে গেছেন, কিন্তু সেই ঋণগুলো আমরা শোধ করার চেষ্টা করছি, বা যাদের কাছে করে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছেন যে আমরা নেব না। আমার ছেলেরাও এখন কিছু কাজকর্ম তেমন করে না, তাহলে এটা না, যদি মাফ করে দেয় কোনো অসুবিধা নেই, বা দিতে না পারেন তো জবরদস্তি করা তাদের জন্য জায়েজ নয়। আল্লাহ কোরআনে ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসরা, যদি কেউ আর্থিক সংকটে থাকে, অভাবে থাকে, তাহলে সচ্ছলতা পর্যন্ত সময় দাও। জি। তো তারা যে ক্ষমা করে দিয়েছে আপনার স্বামীকে, জাযাহুমুল্লাহ খায়র, আল্লাহ ওদের ভালো করুন, উত্তম বিকল্প, আল্লাহ রিজিকে বরকত দিবেন তাদের, এবং ইনশাআল্লাহ আপনি দিতে হবে না। যখন তারা নিজেই মাফ করে দিয়েছে, তো মাফ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মাহফুজুল। মাহফুজুল, জি, প্রশ্ন করুন। মাহফুজুল মনে হয় সেটার সামনে আপনাকে আচ্ছা, জি, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বলেন। আমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। জি। জি, আমি এক জায়গায় একটা চাকুরি করি, সেক্ষেত্রে সেখান থেকে আমরা একটা বাৎসরিক বোনাস পাই। সেক্ষেত্রে বোনাসের সাথে আমার কিছু সুদের টাকা আছে, অ্যাড করা ছিল। ওটা নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, যেটা ইন্টারেস্ট দেওয়া আছে। এখন মানে আমি সরকার থেকে আপনার সুদ দিচ্ছে বা আপনার প্রতিষ্ঠান সুদ স্বায়ত্তশাসিত, দিচ্ছে? জি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওইটা আর কি 2-3 বছর কেটে কেটে রাখছিল, ওইটা একসাথে দিছে টাকাটা আর কি। ওটা ভাই, ইন্টারেস্টটা একসাথে, তো ইন্টারেস্টটা সুদের অংশ আলাদাভাবে অংশটা আলাদাভাবে দেখানো আছে কাগজে, যে এটা ইন্টারেস্টের অর্থ, আর কেটে রাখছে যে ওটা আলাদা। এখন এই যে সুদের টাকাটা, এটা কি আমি আমার নিকট আত্মীয়, যেমন মানে সে এক সময় খুব একটা ব্যবসা করতে ভালো অবস্থানে ছিল, কিন্তু সে এখন ঋণ করে, মানে তার আর্থিক অবস্থা খুব অবনতি হয়ে গেছে, সে দেখা গেছে এখন ঋণের কারণে বাড়িতেও ঠিক মতন থাকতে পারে না। এখন কি আমি ওইরকম লোককে এই ইয়েটা কি দিতে পারবো, না আপনি যেরকম বলছেন যে একদম গরিব মিসকিন, যে যে চিকিৎসা করতে পারে না ওনার এরকম? ওনার ঋণ পরিশোধ করার জন্য জমি জায়গা আছে, প্রপার্টি আছে অন্য? জমি বলতে শুধু বাড়ির জমি আছে, এমনি ভিটেমাটি মাঠে। ভিটেমাটি ছাড়া ওনার জমি জায়গা, দামি জায়গা, না, ওইরকম দামি শহরে জায়গা নেই, শুধু বাড়ির জায়গা আছে। না, বাড়ির ভিটেমাটি রাখতে হবে। ভিটেমাটি রাখা তার অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার রাখতে হবে তাদের বসবাসের জন্য। বাকি অতিরিক্ত যদি তাদের জমি জায়গা থাকে, তাহলে সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করবে, তাহলে সুদের টাকা দিতে পারবেন না তাকে। কিন্তু যদি তার ভিটে মাটি ছাড়া অন্য কিছুই না থাকে, হ্যাঁ, তাহলে সে অসহায়, ঋণগ্রস্ত, তাহলে মুক্ত হওয়ার জন্য তাকে দিতে পারবেন। কিন্তু তার চাইতে বেশি যদি অভাবী থাকে, তার চাইতে বেশি মানুষ যদি নিডি থাকে, এত অভাবী যে সে হয়তো চিকিৎসা না করতে পারছে না বা করাতে পারছে না, সেজন্য মারা যাবে, তাহলে সে তারা বেশি হক রাখে, তারা বেশি হক রাখে। জি। তো দেখবেন, যদি আশেপাশে যদি দেখেন যে না, ওর চাইতে বেশি মুখাপেক্ষী কেউ নেই, তাহলে তাকে দিতে পারেন। ঋণগ্রস্ত মানে অভাবী, আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে এমন কিছু নেই। যেই ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য আছে ব্যবস্থা, তার জন্য জাকাত নেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ঋণ পরিশোধ করার জন্য, তার জন্য আপনার এই সুদের টাকা নেওয়া জায়েজ নয়। জি, বা দেওয়া জায়েজ না তাকে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি আসিফ, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। স্যার, আমার প্রশ্ন হলো, কোরআন
চুম্বন করা এটি কি বিদআত? কারণ আমি শাইখ ওসাইমিনের একটা ফতোয়া কোন জায়গা থেকে শুনলাম। বলছেন আপনি? কোথা থেকে বলছেন? কলকাতা, কোথা থেকে বলছেন? ইন্ডিয়ার কলকাতা থেকে, পশ্চিমবাংলা। কি করা বেদাত? কোরআন চুম্বন করা। হ্যাঁ, কোরআন চুমন দেওয়া বেদাত। কোরআন চুমো দেওয়ার জন্য নয়, কোরআন উপর আমল করার জন্য, কোরআন শেখার জন্য। আল্লাহ সম্বোধন, আল্লাহর অ্যাড্রেস, আল্লাহ কি সম্বোধন করেছেন মানব জাতিকে তা শিখে জেনে তার বাস্তবায়ন নাম। জি, কোরআন লাইফ জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন, আসমানি সিলেবাস। কোরআনের চুমা দেওয়া অতি ভক্তি বেদাতির লক্ষণ। জি, জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিফ মীর। জি, আরিফ মীর প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আসসালাম। ওস্তাদ কেমন আছেন? জি, প্রশ্ন বলে সময় বেশি নাই, আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন প্রশ্ন? আমার 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 বাড়ি কলকাতা। জি, বলেন প্রশ্ন। আহ, প্রশ্ন হচ্ছে, আমরা অনেক মানুষকে বলি যে কেমন আছো, হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ, বা কাজ বলি কাজ কামে খবর জবর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে চলে যাচ্ছে। সুস্থতা যদি জিজ্ঞেস করি তো বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো সুস্থ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তাদেরকে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলি বা ইসলামের বিধি বিধানের কথা যখন বলা হয়, তারা তখন ওইগুলো এড়িয়ে চলে আর দুনিয়াবি কথাবার্তা মানে বলা শুরু করে দেয়। হ্যাঁ, তা এখন মানে দুনিয়াবি ব্যবসার লাভ লস এইসব নিয়ে চিন্তায় তারা থাকে। যখন ইসলামের কোনো আলোচনা করি তারা শুনতে চায় না। হ্যাঁ, নামাজ পড়ার কথা বলে শুনতে পায়। ওটা হ্যাঁ, তো গরজ এইরকম নাই লোক, সেজন্য, হ্যাঁ পেট লোক কি গরজ নাই সেজন্য। এইরকম লোক কি হেদায়েতের উপরে আছে নাকি না? মোটেই হেদায়েতের নেই। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো, আলহামদুলিল্লাহ, এটা নফল কাজ, ফরজ নাই বলা। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বলাটা ফরজ নাই, কিন্তু নামাজ পড়া সবচেয়ে বড় ফরজ। নামাজ পড়া সবচেয়ে বড় আল্লাহ শুকরিয়া আদায় করা। যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে তার ইসলামের গণ্ডিতে নেই। শুধু জুমা জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, হ্যাঁ, তাহলে ইসলামের গণ্ডিতে বাইরে বেরিয়ে গেছে, ইসলামের নেই, কোনো অংশ নেই। কথা বোঝা গেছে? জি, হেদায়েত তো দূরের কথা, ইসলামের গণ্ডিতে নেই। জি, জাহান্নামের রাস্তায় আছে। নাসাউল্লাহ সালামাত আল্লাহ আফিয়া হাদাহুমুল্লাহ। আল্লাহ আমাদের জাল্লাল মুসলিমিন, মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হিদায়াত করুন। জি, জাজাকাল্লাহ। ওস্তাদ জি, আমরা অনুষ্ঠান অনেক সময় হয়ে গেছে, আজকে আরো কি 2-1টা জি, প্রশ্ন জি, নেব। প্রশ্ন হয়ে গেছে। একটা প্রশ্ন নেন, যথেষ্ট জি, সময় হয়ে গেছে। আমরা জি জি অনেক হয়ে গেছে আজকে। প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমিন আমান। আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্ন এটা, আপনি প্রশ্ন করুন। আব্দুল আজিজ সম্ভবত সেটের সামনে নাই। অন্য কাউকে দিয়ে দেন, একজনকে দেন আর ব্যাস, তাড়াতাড়ি। আসাদুল্লাহ আছেন কি? আসাদুল্লাহ প্রশ্ন করুন। السلام عليكم سايك. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোথা থেকে? আমি বলছি থেকে, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, দমুয়ানা, পশ্চিম ফতেপুর। মানে মাশাআল্লাহ। আমার মুখে হালকা মানে জড়তা, তো তার জন্য কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে স্যার। তো জি, আমি কোনো বলছিলাম যে যাদের আমার জড়তা প্রশ্নটা আছে, হচ্ছে যাদের জড়তা আছে তাদেরকে অ্যাডভাইস করবো তাড়াহুড়া করে কথা বলুন, আস্তে ধীরে, থেমে থেমে একটু, হ্যাঁ, ঠান্ডা হয়ে কথা বলতে হবে। জি, আল্লাহ ঠিক আছে সমাধান স্যার, করুন। ঠিক আছে স্যার, আমি আস্তে আস্তে তাড়াহুড়া বলছি। করুন। হ্যাঁ, তো তো আমি মোবাইলের দোকান করি, তো আমাদের রাসাকো মার্কেটে আমি একটা ঘর নিচ্ছি। তো ঘরে ডোনেশন চাইছি ঘর মালিক 3,50,000 টাকা। তো 3,50,000 টাকা ডোনেশন চাইছে। তো বাজার মূল্য হিসাবে সেই ঘরে ডোনেশন হয়তো মানে 1 লাখ টাকা মতো হবে। কিন্তু তিনি আমার কাছ থেকে বলছে যে আমার টাকার প্রয়োজন আছে 3,50,000, তুমি আমাকে 3,50,000 টাকা দাও, তার বিনিময়ে তোমাকে কোনো ঘর ভাড়া দিতে হবে না।
হুম। তো সাহেব, তো আমি কি এই সিস্টেমে ঘরটা নিতে পারি? তো আমি আপনার সঙ্গে মোটামুটি 1 সপ্তাহ ধরে মানে যোগাযোগ করার চেষ্টা করছি শুধু এই কোশ্চেনটার উত্তর জানার জন্য, কিন্তু যোগাযোগ হুম, করতে হুম। না পারার কারণে আমি লাস্টে স্টাম্পটা করলাম এই সিস্টেমে যে যে ঘরটা তো মনে হয়, আমার মনে হচ্ছে যে সুদে সুদে হয়ে যাচ্ছে, যে সুদের বিনিময়ে যে আমি ওনাকে 3.5 লাখ টাকা দিচ্ছি, উনি আমাকে ঘর দিচ্ছেন। তো উনি মাসিক কোনো ভাড়া নেবেন না। তো আমি ওনাকে বললাম যে এটা আমার আর সুদ খাওয়া হয়ে তারপরে যাবে তাহলে। 3.5 লাখ তো টাকা সালামি ওটা কি ফিরিয়ে দিবে যখন তুমি ছেড়ে দিবে ইয়ে হ্যাঁ, মানে দোকান আমাকে ছেড়ে দিবে? তখন কি ফেরাবে না তুমি বিক্রি করতে পারবে পজিশনটি? না, পজিশনটি তখন আমাকে 3 লাখ 3.5 লাখ টাকায় আমাকে ফেরত ফেরত দিয়ে দিবে 3 বছর পর। পুরোটাই? হ্যাঁ, পুরোটাই ফেরত দিয়ে দিবে, কোনো মানে ভাড়া নেবে না। তো আমি ওনাকে হুম, বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই সিস্টেম ঘরটা নিতে নিতে পারবো না, যেহেতু এটা হয়তো সুদের আন্ডারে হয়ে যাবে। তো আমি ঘরটা নেব হুম। এই সিস্টেমে ওটা যে জায়েজ হবে না। আপনি ওটা না যাই করে ওটা জায়েজ হুম, পদ্ধতিটা বলে দিই তোমাকে। তো স্যার, তো আর এভাবে আরো জায়েজ কিছু না। স্যার, তো আরো কিছু কথা ছিল। তো আপনার সঙ্গে আমি হ্যাঁ। 1 সপ্তাহ ধরে যোগাযোগ যোগাযোগ করার চেষ্টা করলাম, যোগাযোগ করতে পারলাম না। তার জন্য আমি একটা মানে স্ট্যাম্প করেছি, যে স্ট্যাম্পে মানে করেছি যে 3.5 লাখ টাকা যেটা আপনাকে আমি দিলাম, ওই টাকাটা হুম, আমি 3 বছর পর ফেরত নেব। আর প্লাস আমি আমার মন খুশি হিসাবে আপনাকে আমি 500 টাকা করে মাস দিব। তো উনি আমাকে বললো যে 500 নয়, তুমি আমাকে 2,000 টাকা মাস দিও। তো আমি বললাম যে না না সাহেব, আমি অত দিতে পারবো না, আমি আমি আপনাকে 500 দিতে পারবো। উনি বললেন যে ঠিক আছে তাহলে 1000 দিও। লাস্ট উনি বললো যে তুই ঠিক আছে, তুমি আমাকে তাহলে 800 টাকা দিও। দিয়ে লাস্টে আমি ওই 3.5 লাখ টাকা দিয়ে ঘরটা নিলাম। আর 800 টাকা মাসিক হিসাবে ঘরটা নিলাম। তো সাহেব, এই ঘরটা নেওয়া কি আমাকে জায়েজ হবে? 800 টাকা 800 টাকা ভাড়া, হ্যাঁ, তাই তো? ধরলেন যে বাজার মূল্য হিসাবে ঘরটার ভাড়া কিন্তু 2,000 টাকা মাস হবে। আর যদি কেউ ওরকম যদি অসুবিধা নেয় তাহলে অসুবিধা ঘরটা মানে অসুবিধা এক নেই, লক্ষ জায়েজ আছে। টাকার মতো হবে ডোনেশন। ভাড়া আমি ওখানে কথা শোনো, আমি বলছি উত্তর বলি, এত লম্বা করলে হয়? ভাড়া দেনেওয়ালা কম বেশি করে ভাড়া দিতে পারে, বিক্রেতা সামান কম বেশি রেটে বিক্রি করতে পারে, কাউকে 10 টাকাতে দিতে পারে, কাউকে 20 টাকাও তো দিতে পারে, জায়েজ রয়েছে। কথা বোঝা গেছে? কারো পোষাইলে নেবে, না হয় নেবে না। সুতরাং ভাড়া, আশেপাশের দোকানের ভাড়া 2,000 টাকা, তোমাকে 800 টাকায় দিচ্ছে, সেটা যদি সে সন্তুষ্ট হয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তার সম্মতি আছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। যদি এই যে পদ্ধতিটা করেছো এটাও জায়েজ হবে, কিন্তু ভাড়া মোটেই না। আর 3.5 লাখ টাকা ওই সময় ফিরিয়ে দেবে, তাহলে এই জায়গাটা তোমাকে ভোগ করতে যে কিসের এগেনিস্টে, এই যে ধার মনে করো, এই যে সালামি যেটি, এটি একটা জামানত ধারের মতো, সেটা ভোগ করবে। আর এর এগেনিস্টে তোমাকে এটা ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য জায়েজ নয় এটি। আর একটা পদ্ধতি ছিল, 3.5 লাখ টাকা ও যে নিল সালামি, যখন তোমাকে 2-4 বছর 5 বছর পর যখন ছেড়ে দিবে দোকান, তখন তোমাকে হয়তো 3.5 লাখ টাকা ফিরিয়ে দিল না, তোমাকে 2.5 লাখ টাকা ফিরে এলো, অথবা 3 লাখ ফিরে এলো, 2 লাখ টাকা ফিরে এলো, সেটিও জায়েজ ছিল। তুমি যেটা করেছো 800 টাকা মাসে ভাড়া, হ্যাঁ, সেটা কাটবে অথবা দিয়ে যাবে, বা ওই ওই পয়সা থেকে কাটবে। এইরকম যদি চুক্তি হয়ে থাকে তো জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা। জি, জাজাকাল্লাহ খায়ের। ওস্তাদ জি, ওই যে আহ, আব্দুল আজিজ, ওনাকে এর আগে পাওয়া যায়, উনি আবার রিকোয়েস্ট করতেছে প্রশ্নটা নেওয়ার জন্য, দেবো? বলেন দেন। জি আব্দুল আজিজ, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানে এইটাই সর্বশেষ প্রশ্ন, অনেক সময় হয়ে গেছে। আর প্রশ্ন করুন প্লিজ, পাক্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলেন? মুর্শিদাবাদ থেকে। প্রশ্ন বলেন। বলছিলাম যে ওই মানে আমার সেই মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, তাই আমি বিশ্বাস করতাম যে হারামি খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই আমি নামাজ কার একসময় দোকান? পড়া ছেড়ে দিয়ে কার দোকান? আমাদেরই মুদিখানার দোকানে। নিজের? আহ হ্যাঁ হ্যাঁ, নিজের মুদিখানার দোকানে আমার আব্বা বিড়ি সিগারেট মালিক কে? বেচতো। মালিক কে? দোকানের মালিক আপনি না আপনার বাবা? আব্বা আব্বা হুম। তো আব- আব্বা আব্বা আসল মালিক গুনাহগার, আপনারা তার যদি সমর্থন করেন তো আপনারা গুনাহগার। ও দিয়ে আমার প্রশ্ন কি? প্রশ্নটা হলো যে এবার, হ্যাঁ, যে এবার বিড়ি সিগারেট বেচতো, তাই আমি তখন মানে নামাজ পড়তে পড়তে একসময় ছেড়ে দিয়েছিলাম, যে আমি বিশ্বাস করতাম তখন যে হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই একসময়
ভাবতাম যে নামাজ পড়ে কি এবার হবে, ইবাদত ছেড়ে কবুল দিয়েছি। হয়নি, তো এক অপরাধ হারাম খাওয়ার, আর এক অপরাধ নামাজ ছেড়ে দিলাম, ডবল অপরাধ। নাউজুবিল্লাহ। এখন আমি হ্যাঁ, নামাজ পড়া শুরু করেছি। তো নামাজ পড়ার পর আমার এখন আমার বিবাহ হয়েছে। তো আমি ফতোয়া শুনলাম যে বিবাহ নামাজ না পড়লে বাতিল হয়ে যায়। তো এক্ষেত্রে কি করণীয় কি? বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। বিয়ে হয়ে গেছে, নামাজ ধরে নিয়েছো, তাহলে তোমার বিয়ে স্বীকৃত। আর যদি কেউ বিয়ে করে নামাজি থাকা অবস্থায় আর তারপরে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে বিয়ে থাকবে না, তার কাছ থেকে হ্যাঁ তালাক হয়ে যাবে। কারণ কাফের অধীনে মুসলিমের থাকা জায়েজ নয়। হ্যাঁ, অথবা কাফের সাথে মুসলিমের সংসার করা জায়েজ নয়। দুজন স্বামী স্ত্রী, দুজন একজন বেনামাজি হইলে সংসার করা মোটেই জায়েজ নয়, এই হারাম সংসার। জি। বাকি কথা হলো যে জাহিলি যুগে বিয়ে শাদী হয়েছে, মানে বেনামাজি থাকা অবস্থায়, আর তারপরে এখন নামাজি হয়ে গেছে, ইনশাআল্লাহ বিবাহ স্বীকৃত। শেষ? এটি প্রশ্ন জি, ছিল না? জি, জি। ঠিক ঠিক। আছে, তাহলে আজকে শেষ করে দেন উস্তাদ, যে আমাদের সবার জন্য একটু দোয়া করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষদের দলে শামিল করুন। আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসর করুন এবং তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, আর খারাপদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করে। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, তাদের রিজিকে, তাদের হায়াতে, ছেলে মেয়ে, ধন সম্পদ, সবকিছুতে, দুনিয়া আখিরাতে, দিনে আল্লাহ যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।